এই গল্পের শুরুতেই আমরা আমাদের নায়িকা ইউকে দেখতে পাই। ইউ ছিল ভাস্কর্য বিভাগের স্টুডেন্ট, তবে সে এই ডিপার্টমেন্ট চেঞ্জ করে অয়েল পেন্টিং ডিপার্টমেন্টে পড়াশোনা করতে চায়। ইউ এর আরো একটা ইচ্ছা ছিল, সেটা হলো কোনো হ্যান্ডসাম ছেলের সঙ্গে ডেট করা। তো ইউ রুমে এসে দেখে ওর রুমমেটেরা কার্ড খেলছে। এদের একজনের নাম শিন এবং অন্যজনের নাম ইমিং। ওরা ইউকেও ওদের সঙ্গে কার্ড খেলতে বলে। এই সময় ডিসিপ্লিন টিমের মেম্বাররা গার্লস হোস্টেলে আসে চেকিং এর জন্য। ওদের দেখে সব মেয়েরা তো তাদের জিনিসপত্র লুকাতে শুরু করে, যেগুলো হোস্টেলে অ্যালাউ ছিল না। তারপর টিম মেম্বাররা ইউদের রুমে যায় এবং ওদের কার্ড খেলতে দেখে নেয়, যেটা কিনা হোস্টেলে নিষিদ্ধ ছিল। সবাই তো শ্যান নামের এই ছেলেটার কাছে ক্ষমা চায় এবং প্রমিস করে নেক্সট টাইম থেকে তারা আর এমন কাজ কখনোই করবে না। কিন্তু শ্যান তো তাদের কোনো কথাই শোনে না, বরং প্রিন্সিপালকে দেখানোর জন্য ওদের একটা ছবি তুলে রাখে প্রমাণ হিসেবে। এই শ্যানই হচ্ছে আমাদের আজকের গল্পের নায়ক। শ্যানও ভাস্কর্য বিভাগের স্টুডেন্ট। এই ভার্সিটিতে আবার শ্যান খুবই পপুলার ছিল। প্রায় সব মেয়েরাই শ্যানের জন্য একদম পাগল, কিন্তু শ্যান কোনো মেয়েকে পাত্তা দেয় না। তো পরের দিন দেখা যায় ইউর ডিপার্টমেন্ট চেঞ্জ করার জন্য তার একটা এক্সাম রয়েছে। ইউ অলরেডি অনেকটা লেট করে ফেলেছিল, তাই দ্রুত এক্সাম হলে পৌঁছানোর জন্য সে একটা শর্টকাট রাস্তা বেছে নেয়। রাস্তায় তো সে শ্যানের সাথে ধাক্কা খেয়ে পানিতেই পড়ে যায়। শ্যানের হাতে একটা ভাস্কর্য থাকায় সে তো ইউকে হেল্পও করতে পারে না। ইউ আবার সাঁতার জানতো না, সে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। তখনই সং নামের একটা ছেলে এসে ইউকে বাঁচায়। এক্সামে দেরি হয়ে যাচ্ছিল বলে ইউ কোনো মতে সংকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। সং ছিল স্পোর্টস ডিপার্টমেন্টের স্টুডেন্ট। সে ইউর দিকে তাকিয়ে স্মাইল করে। তার কাছে তো ইউকে বেশ কিউট লেগেছে। অন্যদিকে ইউকে এক্সাম হলে ঢুকতে দেওয়া হয় না, কারণ এক তো সে সম্পূর্ণ ভিজা অবস্থায় এক্সাম দিতে এসেছিল, তার উপর আবার তার অ্যাডমিট কার্ডও ভিজে গিয়েছিল। ইউ টিচারকে অনেক রিকোয়েস্ট করে তাকে এক্সাম দিতে দেওয়ার জন্য, তবে কোনো লাভই হয় না। ফলে ইউর তো ভীষণ মন খারাপ হয়। এক্সাম না দিতে পারার জন্য সে শ্যানকেই দায়ী করতে থাকে। অপরদিকে শ্যানের বন্ধুরা তার কাদামাখা জুতা দেখে জিজ্ঞাসা করে এর কারণ কি। শ্যান তখন সব ঘটনা খুলে বলে। শ্যানের বন্ধুরা শ্যানের ওপর রেগে গিয়ে বলে, কাজটা তুমি মোটেও ঠিক করনি, তোমার ওই মেয়েকে সাহায্য করা উচিত ছিল, তাহলে তো মেয়েটা তোমার উপর একদম ইমপ্রেস হয়ে যেত। শ্যান তখন বলে সে তো কাউকে ইমপ্রেস করতেই চায় না, তবে মনে মনে তারও ইউর জন্য খারাপই লাগছিল। এদিকে ইউ আবারও তার টিচারের কাছে যায় এবং এক্সাম না দিতে পারার কারণ সব খুলে বলে। সেই সঙ্গে টিচারের কাছে হেল্পও চায়। টিচার জানায় এই বছরের শেষের দিকে আবারও অয়েল পেন্টিং এর এক্সাম হবে, তবে এই পেন্টিং ডিপার্টমেন্টে আর মাত্র 3টি সিটই খালি আছে, তাই ইউকে চান্স পেতে হলে অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হবে। ইউ খুশি হয়ে বলে সে এখন থেকেই হার্ডওয়ার্ক শুরু করে দিবে। পরের দৃশ্যে আমরা ইউ আর শিনকে দেখতে পাই। তারা অনেকগুলো বক্স উঠিয়ে নিয়ে যাচ্ছিল। তখনই সং এসে ইউদের সাহায্য করতে শুরু করে। হোস্টেলে ফিরে সিং তো ইউকে বলে এর আগে একবার সং তাকে পানি থেকে বাঁচিয়েছিল, আজ সে আবারও তাকে সাহায্য করলো। ইউর এখন সংকে কিছু একটা উপহার দিয়ে ভালোভাবে ধন্যবাদ জানানো উচিত। তো ইউ চলে যায় ক্যাফেটেরিয়াতে, যেখানে সং পার্ট টাইম জব করে। ইউ সংকে একটা স্মার্ট ওয়াচ গিফট করে। সং তো কিছুতেই এটা নিতে চাইছিল না, কিন্তু ইউও নাছুরবান্দা। সে জোর করে গিফটটা সং এর হাতে ধরিয়ে দেয় আর সেখান থেকে চলে যায়। এদিকে শিন তাকে ফোন করে জিজ্ঞাসা করে সংকে তার কাছে কেমন লেগেছে। ইউ বলে সং তার টাইপের ছেলে না, সে সবার সাথেই ভালো ব্যবহার করে, সবাইকে হেল্প করে, তাই ইউ যদি তার সাথে ডেট করে তাহলে স্পেশাল ফিল করবে না। সং আবার ইউর সব কথা শুনে ফেলে, কারণ সে তার পিছনেই দাঁড়িয়েছিল। সং ইউ এর এসব কথা শুনে তো হাসতে থাকে। ইউ যখন সংকে এখানে দেখে তখন তো সে একটু অবাকই হয়, সে সাথে অনেক বেশি অকওয়ার্ডও ফিল করে। দেখা যায় সং এখানে ইউর বলা কথাগুলোই ভাবছিল। সং এর তো তার ছোটবেলার এক বান্ধবীর কথা মনে পড়ে যায়, যার কথার সাথে ইউর কথার কিছুটা মিল রয়েছে। সং এর মনে সন্দেহ জাগে ইউই তার সে ছোটবেলার বান্ধবী কিনা। এদিকে ক্যাফেটেরিয়া থেকে বাইরে যাওয়ার পর ইউর সাথে শ্যানের দেখা হয়ে যায়। ইউ শ্যানকে ইগনোর করে চলে যেতে চাইলে শ্যান তাকে আটকায়, কারণ সে পানিতে পড়ে যাওয়ার ওই ঘটনার জন্য ইউকে সরি বলতে চাইছিল। তবে শ্যান কিছু বলতে যাবে তার আগেই তো ইউ শ্যানের মুখের উপর হাসি দিয়ে দেয়। শ্যান চেক করতে যায় ইউ এর জ্বর এসেছে কিনা। ইউ পিছনে সরতে গিয়ে পড়ে যেতে নেয়
তবে এবার শ্যান তাকে ধরে বাঁচিয়ে নেয়। ইউ জরুরি কাজের কথা বলে এখান থেকে চলে যায়, শ্যানের সাথে কথা না বলেই। কিছুক্ষণ পর ফিরে এসে দেখে শ্যান এখনো সেখানেই দাঁড়িয়ে রয়েছে। সে ইউকে কিছু মেডিসিন দিয়ে বলে সে এগুলো করেছে কারণ সেদিন ইউর পানিতে পড়ে যাওয়ার জন্য কিছুটা তারও দোষ ছিল। কথাগুলো বলে শ্যান চলে যায়। তারপর আমরা সব স্টুডেন্টদের ভাস্কর্য ক্লাসে দেখতে পাই, যেখানে টিচার সবাইকে ভাস্কর্য তৈরির প্রতিযোগিতার কথা বলছিল। সবাই তো নিজ নিজ ভাস্কর্য তৈরিতে ব্যস্ত হয়ে পড়ে। শিন ইউর কাছে এসে বলে শ্যানের ভাস্কর্য সবচেয়ে বেশি সুন্দর হয়েছে, তারা যদি শ্যানের ভাস্কর্যটা ভেঙে দেয় তাহলে তারাই এ প্রতিযোগিতায় জিতে যাবে। ওদের এসব কথা পিছন থেকে শ্যান আবার শুনে ফেলে। সে ইউদের দিকে আগুন চোখে তাকিয়ে থাকে। ইউ শ্যানকে বলে তার এত চিন্তা করার কোনো দরকার নেই, তারা এমন কিছুই করবে না। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের সাথে একটি জনপ্রিয় আন্তর্জাতিক স্পোর্টস এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্ম শেয়ার করব, যেখানে ক্রিকেট, ফুটবল এবং টেনিসের লাইভ অ্যাকশন বিভিন্ন ইন্টারেক্টিভ ফিচার উপভোগ করা যায়। এখানে রয়েছে বিভিন্ন ধরনের এঙ্গেজিং গেম এবং এডিকশন বেসড অ্যাক্টিভিটিস, যেমন ক্র্যাশ, ক্রিস্টাল 21 এবং আরো অনেক কিছু, যা পুরো অভিজ্ঞতাকে আরো মজাদার করে। নতুন ইউজারদের জন্য রয়েছে একটি বিশেষ ওয়েলকাম অফার। সাইন আপের সময় আমার এক্সক্লুসিভ কোড ALIA88 ব্যবহার করলে প্রথম ডিপোজিটে অতিরিক্ত বোনাস পাওয়ার সুযোগ থাকতে পারে। প্ল্যাটফর্মটি সহজ পেমেন্ট সিস্টেম সাপোর্ট করে, যার মধ্যে রয়েছে বিকাশ, ব্যাংক ট্রান্সফার, পেপ্যাল, ক্রিপ্টো সহ আরো বিভিন্ন অপশন। এছাড়াও 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্টের সুবিধাও রয়েছে। প্রিন্ট করা মন্তব্যে ক্লিক করুন অথবা গুগলে প্ল্যাটফর্মটি অনুসন্ধান করুন। রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ALIA88 ব্যবহার করতে ভুলবেন না। বুদ্ধি করে খেলুন, নিরাপদে থাকুন এবং জয় উপভোগ করুন। পরে যখন ইউ আবারও এক সময় ক্লাসে আসে, তখন রুমের লাইট অফ হয়ে গিয়েছিল, ফলে অন্ধকারে ইউর হাত লেগে শ্যানের ভাস্কর্যটা পড়ে গিয়ে ভেঙে যায়। এতে ইউ তো অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ শ্যানের কানে যদি একবার এই খবর পৌঁছায় তাহলে সে তো ইউকে চিবিয়ে খেয়ে ফেলবে। ভয়ে ভয়ে ইউ সারা রাত জেগে শ্যানের এই ভাস্কর্যটা আবারও আগের মতো ঠিক করে দেয়। সকালবেলা শ্যান এসে যখন তার ভাস্কর্য দেখে, তখন সে বুঝে যায় এটা তার বানানো ভাস্কর্য নয়। শ্যান ওর বন্ধুদের বলে ও সিসিটিভি ফুটেজ বের করতে যাচ্ছে। কথাটা শুনে ইউও তো শ্যানের পিছু পিছু দৌড় দেয়। শ্যান ইউকে দেখে বলে আমি আগেই বুঝতে পেরেছিলাম এটা তোমার কাজ। ইউ তখন শ্যানকে রাতের ঘটনা বলতে শুরু করে, কিভাবে এসব কিছু হলো। সেই সঙ্গে সে শ্যানকে সরিও বলে। তারপর টিচার যখন পর্যবেক্ষণের জন্য আসে, তখন ওনার শ্যানের বানানো ভাস্কর্যটা খুবই পছন্দ হয়। তবে শ্যান বলে দেয় যে এটা তার তৈরি করা নয়, বরং ইউ তৈরি করেছে। নেক্সট টাইম শ্যান টিচারকে আরেকটা ভাস্কর্য তৈরি করে দেখিয়ে দিবে। টিচার বলে তার কোনো প্রয়োজন নেই এবং তিনি অন্য একজনকে প্রতিযোগিতার বিজয়ী হিসেবে ঘোষণা করে দেয়। এতে শ্যানের একটু মন খারাপ হয়ে যায়। পরের দৃশ্যে আমরা ইউ আর শিনকে দেখি। তারা একটি পাবলিক ওয়াশরুমে এসেছে গোসল করার জন্য। শিন ইউকে একটা ওয়াশরুমের দরজা দেখিয়ে বলে কিছুদিন আগে একটা মেয়ে এ ওয়াশরুমে মারা গিয়েছিল, তারপর থেকে এ দরজাটি কেউ খোলেনি। কৌতূহলবশত ইউ সে দরজাটি খোলে। তার একটু একটু ভয়ও করছিল। দেখা যায় এটা হলো ছেলেদের ওয়াশরুম। এর মানে শিন ইউর সাথে মজা করেছে। এখানে ইউকে দেখে সব ছেলেরা তো অবাক চোখে তার দিকে তাকিয়ে থাকে। তখনই সেখানে শ্যান এসে তার টাওয়ালটি ইউর মুখের উপর দিয়ে দেয় এবং তাকে বাইরে সরিয়ে দরজা বন্ধ করে দেয়। তারপর আমরা ভাস্কর্য ডিপার্টমেন্ট এবং ডান্স ডিপার্টমেন্টের মধ্যে একটি বাস্কেটবল খেলার প্রতিযোগিতার ব্যাপারে জানতে পারি। লিলি নামের এই মেয়েটা সং এর সাথে দেখা করতে আসে এবং সংকে ডান্স ডিপার্টমেন্টের হয়ে বাস্কেটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বলে। সংও লিলির প্রস্তাবে রাজি হয়ে যায়। লিলি যখন হোস্টেলে ফিরে আসে, তখন তার বান্ধবী তাকে জানায় পাবলিক ওয়াশরুমে সে একটা মেয়েকে দেখেছিল, যার গায়ে শ্যানের টাওয়াল ছিল, যেটা শ্যান গত বছরের টুর্নামেন্টে জিতেছিল। মেয়েটি আরো বলতে শুরু করে টাওয়ালের মতো ব্যক্তিগত জিনিস তো মানুষ তার গার্লফ্রেন্ডকেই দিয়ে থাকে, তাই না? এসব শুনে লিলির তো প্রচন্ড খারাপ লাগে, কারণ সে হাই স্কুল থেকেই শ্যানকে পছন্দ করত। যাই হোক, পরের সিনে আমরা সবাইকে প্লেগ্রাউন্ডের বাস্কেটবল প্র্যাকটিস করতে দেখতে পাই। এখানে লিলি ভুল করে ইউর গায়ে পানি ফেলে দেয়। সে ইউকে সরি বলতেই যাবে, তখনই সেখানে শ্যান চলে আসে এবং তার জ্যাকেটটি ইউর গায়ে দিয়ে দেয়, যা দেখে লিলি তো অবাক হয়ে তাকিয়ে থাকে। ইউ শ্যানকে তার জ্যাকেটটি ফিরিয়ে দিয়ে ওয়াশরুমে চলে যায়। এখানে এসে সে ভাবতে থাকে শ্যান ছেলেটা ততটাও খারাপ নয় যতটা সে তাকে ভেবেছিল। পরের দিন ওদের বাস্কেটবল ম্যাচ শুরু হয়ে যায়। লিলির ফ্রেন্ডেরা ম্যাচ চলাকালীন ইউকে ইচ্ছে করেই ধাক্কা দেয়, যা দেখে শ্যান এবং সং দুজনেই খেলা বাদ দিয়ে ইউর দিকে তাকিয়ে থাকে। সং ইউর গলায় ঠিক একই রকমের দাগ দেখতে পায়, যেটা তার ছোটবেলার ওই বান্ধবীর গলায়ও ছিল।
সং এবার শিওর হয়ে যায় ইউই তার ছোটবেলার সে বান্ধবী। এখন গেম খেলার সময় ইউ ভুল বাস্কেটের ভিতরে বল ফেলে দেয়, যার কারণে অন্য দল পয়েন্ট বেশি পেয়ে যায়। ইউ সহ বাকিরা এবার আরো ভালোভাবে বাস্কেটবল খেলতে শুরু করে এবং শেষ পর্যন্ত ভাস্কর্য ডিপার্টমেন্ট গেমে জিতে যায়। ম্যাচের পর শ্যানের বন্ধুরা শ্যানকে জানায় ম্যাচ চলাকালীন লিলির বান্ধবীরা ইচ্ছে করেই ইউকে ধাক্কা দিয়েছিল। তারা হয়তো ভেবেছে ইউ শ্যানের গার্লফ্রেন্ড। শ্যান তখন লিলির এক বান্ধবীকে যেতে দেখে ওকে শুনিয়ে শুনিয়ে বলে, আমি গার্লফ্রেন্ড বানিয়ে টাইম ওয়েস্ট করতে চাই না, আমার এখন সম্পূর্ণ ফোকাস আমার কেরিয়ারে দিতে চাই। লিলির বান্ধবী শ্যানের এসব কথা লিলিকে জানায়, এতে করে ওরা সবাই কনফার্ম হয়ে যায় ইউ শ্যানের গার্লফ্রেন্ড নয়। তারপর আমরা দেখি ইউ স্পোর্টস ক্লাসে লেট করে এসেছিল, এই জন্য টিচার তাকে শাস্তি স্বরূপ এক সপ্তাহ স্পোর্টস রুম পরিষ্কারের দায়িত্ব দেয়। সং তো টিচারকে বলে এই সপ্তাহে তার স্পোর্টস রুম পরিষ্কারের কথা ছিল, সে আর ইউ দুজনে মিলেই তাহলে স্পোর্টস রুমটা পরিষ্কার করবে। এখানে সং তো ইউকে বিভিন্ন হিন্টস দেওয়ার চেষ্টা করে যাতে ইউ সংকে চিনতে পারে যে এটা তার ছোটবেলার বন্ধু, কিন্তু বোকা ইউ সংকে চিনতেই পারে না। তারপর রুম পরিষ্কার করার সময় সং নানা রকম দুষ্টামি করে ইউকে জ্বালাতন করতে থাকে। ইউও তো কম না, সেও হাতের কাছে যেতেই পাচ্ছিল সেটাই সং এর দিকে ছুটছিল। এই সময় শ্যান আবার সেখানে চলে আসে আর ইউ এর ছোড়া ময়লা একটা টাওয়াল এসে লাগে শ্যানের গায়ে। শ্যান ওদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বল নিয়ে এখান থেকে চলে যায়। কাজ শেষ করে ইউ যখন রুমে আসে তখন শিন ইউকে জানায় সে একটি অনলাইন গেমে সং এর সাথে ডেট করছে। পরে সং এর সাথে ইউ এর দেখা হলে সে সংকে জিজ্ঞাসা করে সং কোনো অনলাইন গেম খেলে কিনা। উত্তরে সং হ্যাঁ বলে এবং ওই গেমিং আইডিটা দেখায় যেটা শিন ইউকে দেখিয়েছিল। পরের দিন শিন ইউকে জানায় সং তার সঙ্গে ব্রেকআপ করে নিয়েছে, যে কারণে শিনের মনটা আজ ভীষণ খারাপ এবং সে কান্না করতে শুরু করে দেয়। শিনকে কষ্ট দেওয়ার জন্য ইউ ঠিক করে সে সং এর উপর বদলা নিবে। অন্যদিকে স্পোর্টস রুমে শ্যানকে দেখা যায়, সেখানে লিলিও আসে তার সঙ্গে কথা বলার জন্য। বাইরে থেকে ইউ তো মনে করে ভিতরে সং রয়েছে, এই জন্য সে রুমের দরজা লক করে দিয়ে পালিয়ে যায়। ইউ তো মনে মনে খুশি হচ্ছিল সংকে সাহায্য করতে পেরে। তবে প্লেগ্রাউন্ডে এসে সে সংকে দেখে একদম শকড হয়ে যায়। সং যদি এখানে থাকে তাহলে স্পোর্টস রুমে কে ছিল? অপরদিকে শ্যান দরজা খুলতে না পেরে বিরক্ত হচ্ছিল, তার উপর আবার লিলি বকবক করে শ্যানের মাথা তো খারাপ করে দিছিল। তখনই ইউ এসে দরজা খুলে দেয় এবং ওদের দুজনকে সরি বলে চলে যেতে শুরু করে। শ্যান ইউকে থামিয়ে বলে, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে, কিন্তু সং ইউর হাত ধরে তাকে সাথে করে নিয়ে চলে যায়। এতে করে শ্যান আরো বেশি জেলাস ফিল করে। এদিকে লিলি আবার এখান থেকে যাওয়ার সময় ইচ্ছে করে নিজের ব্যাগ ফেলে রেখে যায় যাতে শ্যান ব্যাগটা তাকে ফেরত দিতে আসে। কিছুক্ষণ পর ইউ স্পোর্টস রুম পরিষ্কার করার জন্য আসলে দেখে শ্যান এখনো এখানেই রয়েছে। ইউ তাকে জিজ্ঞাসা করে সে এখনো এখানে কি করছে। শ্যান তখন বাস্কেটবল নিতে আসার বাহানা দেয়। ইউ তো ক্লিনিং টাওয়ালটা খুঁজছিল যেটা উপরের শেলফে রাখা ছিল। শ্যান এটা দেখেও ইউকে কিছু বলে না। টাওয়াল খুঁজে না পেয়ে ইউ বলতে থাকে এখন আমাকে সং এর ক্লিনিং টাওয়ালটাই ইউজ করতে হবে। এই শুনে শ্যান তো তাড়াহুড়া করে বলে দেয় ইউ এর টাওয়ালটা শেলফের উপরেই রাখা আছে। ইউ এবার টাওয়ালটা নেওয়ার চেষ্টা করে, কিন্তু হাইট কম হওয়ার কারণে সে তো নাগাল পাচ্ছিল না। এক পর্যায়ে ইউ পড়ে যেতে গেলে শ্যান তাকে ধরে ফেলে আর ওরা দুজন দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর ইউ এখানে লিলির ব্যাগটা দেখতে পায়। ইউ শ্যানকে ব্যাগটা লিলিকে ফেরত দেওয়ার জন্য বলে। শ্যান উল্টো ইউকে বলে তুমি এটা ফেরত দিয়ে দিও। তারপর কলেজ ক্যাম্পাসে দেখা যায় ইউ আর শিন সংকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে সে কেন শিনের সাথে ব্রেকআপ করেছে। সং জানায় সে তো শিনকে চিনেও না, ব্রেকআপের কথা তো অনেক দূরের থাক। এখানে আমরা জানতে পারি সং এর গেমিং আইডি ইউজ করে সং এর এক রুমমেট এতদিন শিনের সাথে কথা বলতো। যাই হোক, এখানে তাদের সব মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়ে যায়। তারপর ক্লাসের সময় দেখা যায় লিলি শ্যানদের ক্লাসে এসেছে ব্যাগ নেওয়ার বাহানায়। শ্যান জানায় লিলির ব্যাগ তার কাছে নেই। ইউ সেখানে আসার পর সে লিলিকে তার ব্যাগ ফেরত দিয়ে দেয়। লিলি তখন ইউকে ধন্যবাদ জানায় এবং একে অপরের সাথে পরিচিত হয়। ক্লাস শেষে ইউ সং এর সাথে দেখা করতে যায়। সে তার ব্যবহারের জন্য সংকে সরিও বলে। এক সময় একটা সাইকেল এসে ইউকে ধাক্কা দিতেই যাবে, তার আগেই সং তাকে বাঁচিয়ে নেয়। কিছুক্ষণ কথা বলার পর ওরা দুজন ফ্রেন্ডশিপ করে নেয়। পরের সিনে আমরা দেখি কলেজের 19তম বার্ষিকী উপলক্ষে একটি ইভেন্টের আয়োজন করা হচ্ছে। এই ইভেন্টের জন্য টাকা জমা নেওয়ার দায়িত্ব পড়ে ইউর উপর।
রুমে বসে ইউ হিসাব মিলিয়ে দেখে শুধু শ্যান বাদে বাকি সবাই টাকা জমা দিয়ে দিয়েছে। এই জন্য ইউ শ্যানকে কল করে। শ্যান তখন বলে ইউ যেন বাস্কেটবল প্লেগ্রাউন্ডে এসে তার থেকে টাকা নিয়ে যায়। এই কথা শুনে ইউর রুমমেট সু বলে শ্যান মনে হয় তোমাকে পছন্দ করে, টাকা দেওয়ার বাহানায় সে আসলে তোমার সাথে দেখা করতে চাইছে। ইউ বলে এমন কোনো ব্যাপার না। তারপর ইউ প্লেগ্রাউন্ডে গেলে শ্যান তাকে টাকা দিয়ে দেয়। এদিকে ওদের দুজনকে দেখে শ্যানের বন্ধুরা ভাবে মেয়েটা হয়তো শ্যানের গার্লফ্রেন্ড, এই কারণে সবাই শ্যানকে টিস করতে শুরু করে। ইউ আর শ্যান দুজনই বলে ওঠে তারা যা ভাবছে তা ঠিক নয়, তারা মোটেও গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নয়। তখনই সং সেখানে এসে বলে ইউ আমার ফিউচার গার্লফ্রেন্ড। এই কথা শুনে শ্যানের তো অনেক বেশি রাগ হয়, কিন্তু সে কোনো রকম রিয়াক্ট না করেই এখান থেকে চলে যায়। তারপর ইউকে দেখা যায় সে তার এক ফ্রেন্ডের নামের জায়গায় সাইন করেছিল, কারণ ইউ এর ওই ফ্রেন্ড আজকে ক্লাসে অ্যাবসেন্ট ছিল। তবে টিচার ইউকে এমনটা করতে দেখে নেয় এবং এই কাজের জন্য অনেক বকা দেয়। ফলে আজকে তো ইউ টিচারের চোখে একটা খারাপ স্টুডেন্ট হয়ে গেল। ওর তো ভয় হচ্ছিল টিচার আবার ওর ডিপার্টমেন্ট চেঞ্জ ফর্মে সাইন করবে কিনা। ইউ অফিসে যায় টিচারকে সরি বলার জন্য। সেখানে তখন শ্যানও উপস্থিত ছিল। টিচার শ্যানকে ওমেন বডি স্ট্রাকচার বানানোর জন্য একজন ফিমেল মডেল খুঁজে নিয়ে আসতে বলেছিল। ইউ তো টিচারকে ইমপ্রেস করার জন্য বলে বসে সে নিজে ফিমেল মডেল খুঁজে নিয়ে আসবে। টিচারও ইউকে পারমিশন দিয়ে দেয়। তারপর ইউ ক্লাস মনিটরের কাছে জিজ্ঞাসা করে গত বছরের ফিমেল মডেলকে কোথায় পেয়েছিল। ছেলেটি বলে একজন সিনিয়র স্টুডেন্টের সাহায্য নিয়ে সে মডেল খুঁজে পেয়েছিল এবং পেমেন্টের ব্যাপারে শ্যান ওই মডেলের সঙ্গে কথা বলেছিল, কারণ দরদাম করায় শ্যান খুবই এক্সপার্ট। ইউর কাছে মনে হয় তার এখন শ্যানের হেল্প নেওয়া উচিত। এই জন্য এবার ইউ শ্যানকে ইমপ্রেস করার চেষ্টা করে। সে শ্যানকে একটা হ্যান্ড ক্রিম দিয়ে বলতেই যাচ্ছিল তার শ্যানের সাহায্যের প্রয়োজন, কিন্তু তখনই সেখানে শিন চলে আসে আর শ্যান ক্লাসরুম থেকে বের হয়ে যায়। শ্যান নিজের রুমে এসে ইউর দেওয়া ওই ক্রিমটা দেখছিল আর স্মাইল করছিল। শ্যানের বন্ধু ইমিং ক্রিমটা মাখতে গেলে শ্যান তো ওর হাত থেকে ক্রিমের টিউব নিয়ে ড্রয়ারের মধ্যে রেখে দেয়। পরের দিন শ্যান ইউকে একজন মডেলের কথা বলে এবং জানায় ক্লাসের পর ওরা দুজন ওই মডেলের সঙ্গে কথা বলতে যাবে। এটা শুনে ইউ তো অনেক বেশি খুশি হয়ে যায়। তবে টিচার এসে একটা কাজের জন্য শ্যানকে সাথে করে নিয়ে যায়। টিচারের কাজ কমপ্লিট করে শ্যান তাড়াতাড়ি করে ইউর কাছে যেতে শুরু করে। এদিকে আমরা ইউ আর শিনকে দেখি, তারা তো ফিমেল মডেলের আসার অপেক্ষায় ছিল। শিন ইউকে জিজ্ঞাসা করে সে এসব কেন করছে। ইউ তখন সব ঘটনা খুলে বলে মূলত সে টিচার সামনে ভালো স্টুডেন্ট হওয়ার জন্যই এইসব কাজ করছিল। এই চক্করে সে তো নিজের এক্সপেন্সিভ হ্যান্ড ক্রিমটাও শ্যানকে দিয়ে দিয়েছে। শ্যান আবার তখন ইউদের পিছনেই দাঁড়িয়েছিল। সে এসব কথা শুনে ফেলে। এরই মধ্যে ইউর কাছে ওই মডেলের ফোন আসে। মডেল জানায় সে আসতে পারবে না। শ্যানও ইউর সামনে এসে দাঁড়ায়। ইউ তো শ্যানকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। ও বুঝতে পারে শ্যান ওর সব কথা শুনে ফেলেছে। শ্যান ইউর সঙ্গে কোনো প্রকার কথা না বলেই এখান থেকে চলে যায়। এবার ক্লাস টিচার ইউকে ফিমেল মডেলের ব্যাপারে জিজ্ঞাসা করলে ইউ তো কোনো উত্তরই দিতে পারে না। তখনই শ্যান এসে বলে মডেল পাওয়া গিয়েছে, আগামীকাল সে এখানে আসবে। ইউ নিজের কাজ সহজ করার জন্য শ্যানকে ইউজ করেছিল, এই জন্য সে অনুতপ্ত বোধ করছিল। তাই সরি বলার জন্য সে শ্যানের সাথে কথা বলতে যায়, কিন্তু শ্যান ওর সাথে কোনো কথাই বলে না। তারপর আমরা রাতের বেলার দৃশ্য দেখতে পাই। ইউর ভাস্কর্য বানানো শেষ করতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। সে দেখে সিকিউরিটি গার্ড মেন গেটে তালা ঝুলিয়ে দিয়ে চলে গিয়েছে। দেখা যায় এখানে ইউ একা নয়, তার সাথে শ্যানও আটকা পড়েছে। ইউ তো গেটের উপরে উঠে গেট খোলার চেষ্টা করে। শ্যান বলে এগুলো করে কোনো লাভই হবে না, কিন্তু দেখা যায় ইউ গেটটা খুলে ফেলেছে। তবে সে গেটের মধ্যে ফেসে যায়। তাই শ্যান ইউকে গেট থেকে নামায়। তারপর তারা মেন গেটের কাছে এসে দেখে এটাও লক করা রয়েছে। এই দেখে শ্যান ইউকে বলে আমি তোমাকে আগেই বলেছিলাম ভিতরের গেট খুলতে পারলেও কোনো লাভই হবে না, এখন নিজেই দেখো। কিছুক্ষণ পর সং সেখানে এসে ইউকে দেখতে পায়। সং দরজার তালা ভাঙার চেষ্টা করছিল, তবে ওই সময় লিলি সিকিউরিটি গার্ডকে নিয়ে চলে আসে। গার্ড দরজার লক খুলে দিলে ইউরা বাইরে বের হয়। শ্যান তো এখানে লিলির সাথে কোনো কথা না বলেই চলে যায়, কারণ শ্যান তার বন্ধুদের ফোন করে সিকিউরিটি গার্ডকে নিয়ে আসতে বলেছিল, কিন্তু ওরা লিলিকে এখানে পাঠিয়ে দিয়েছে। যাই হোক, পরের দিন আমরা শ্যানকে একটা ভাস্কর্য রং করতে দেখি আর ইউ তাকে এই কাজে হেল্প করছিল।
ভুল করে সে শ্যানের মুখে রং লাগিয়ে দেয়। শ্যানকে দেখা যায় সে ইউকে কিছুই বলে না, বরং মুচকি মুচকি হাসতে থাকে। এর মানে শ্যান আর এখন ইউর উপর রেগে নেই। রাতের বেলা শ্যানকে বারবার ফোন চেক করতে দেখা যায়, কারণ ইউ আজকে তাকে ডিনারের জন্য ইনভাইট করেছে। শ্যান তো ইউর ফোনেরই অপেক্ষা করছিল। ইমিং ব্যাডে শুয়ে শ্যানের গতিবিধি লক্ষ্য করছিল। এই সময় ইমিং ফেসে যায়। এখান থেকে সে তো কোনোভাবেই নিজের মাথাটা বের করতে পারছিল না। শ্যানও তাকে হেল্প করার জন্য এগিয়ে আসে। অন্যদিকে ইউ রেডি হয়ে ক্যাফে চলে আসে এবং সে শ্যানকে কল করে। ইমিং তো ল্যান্ডের ফোন ছিনিয়ে নিয়ে বলে, আগে তুমি আমাকে এখান থেকে বের করবে, তারপর নিজের ফোন ফেরত পাবে। এদিকে সং আবার ইউকে ক্যাফে বসে থাকতে দেখে তার কাছে আসে। সং এখানে পার্ট টাইম জব করে। সং ইউকে জিজ্ঞাসা করে, তুমি কার জন্য ওয়েট করছো? ইউ বলে সে কারোর জন্য ওয়েট করছে না, বরং এখানে সে স্টাডি করার জন্য এসেছে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরও যখন শ্যান আসে না, তখন ইউ সং এর সাথে বাইরে চলে যায়। অন্যদিকে শ্যান ইমিংকে হেল্প করার পর ফোন চেক করে দেখে ইউ তাকে অনেকবার কল করেছে। আর 1 সেকেন্ডও সময় নষ্ট না করে শ্যান সাথে সাথেই ক্যাফে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তায় সং শ্যানকে আসতে দেখে বুঝে যায় ইউ এতক্ষণ ধরে তার জন্য অপেক্ষা করছিল। সং ইউর সামনে এসে দাঁড়িয়ে পড়ে যাতে ইউ শ্যানকে না দেখতে পায়। সং এমনটা করছিল কারণ সে ইউকে পছন্দ করত, আর সে কোনোভাবেই চায় না ইউ যেন তাকে ছাড়া অন্য কোনো ছেলের সাথে সময় কাটাক। শ্যান ক্যাফে এসে দেখে অলরেডি এটা বন্ধ হয়ে গিয়েছে। সে ইউকে কল করে, কিন্তু ইউর ফোনটা অফ দেখাচ্ছিল। পরের দিন সকালে শ্যান ইউর সাথে কথা বলতে আসে গতকালের বিষয় নিয়ে, কিন্তু ইউ তো রেগেছিল। সে শ্যানকে ইগনোর করতে শুরু করে। শ্যান ইউর জন্য বাস স্টপেও দাঁড়িয়ে থাকে, তবে ইউ তো তাকে দেখেই এখান থেকেও চলে যায়। তারপর আমরা দেখি কলেজের প্রোগ্রামের জন্য লিলি সবাইকে ডান্স শিখাচ্ছে। সবাই ডান্স শিখতে গেল, শ্যান যায় না। সে একজন টিচারের একটা ভাস্কর্য বানাচ্ছিল। এটা দেখে ওই টিচার শ্যানের তো অনেক প্রশংসা করে। এখানে আমরা জানতে পারি শ্যানের মা চায় না শ্যান ভাস্কর্য নিয়ে পড়াশোনা করুক। ওনার মতে এই কাজ নিয়ে শ্যান তার কেরিয়ার গড়তে পারবে না, কিন্তু শ্যান তার মাকে ভুল প্রমাণিত করতে চায়। কাজ শেষ করে শ্যান যখন হোস্টেলে ফিরে যাচ্ছিল, তখন লিলি আসে তার সাথে কথা বলতে। সে শ্যানকে লেমন জুস দিতে যায়, কিন্তু শ্যান সেটা না নিয়েই চলে যায়। অন্যদিকে ডান্স হলে শ্যানের বন্ধুরা ইমিং এর কাল রাতের ঘটনাটা সবাইকে বলছিল। এদের কথা শুনে ইউ বুঝতে পারে শ্যান কেন কাল তার সাথে দেখা করতে আসতে পারেনি। আর ইউ তো শুধুই শ্যানকে ভুল বুঝে বসে আছে। তারপর ইউ সবাইকে লেমন জুস খেতে দেয়। একটা জুস সে শ্যানের জন্য রেখে দেয়। তারপর যখন শ্যান আসে, তখন সে ব্যাগের ওপর লেমন জুসটা দেখে সেটা ডাস্টবিনে ফেলে দেয়, কেননা সে মনে করেছিল এটা লিলি দিয়েছে। ওর এমন কাণ্ড দেখে ওইখানে উপস্থিত থাকা সবাই তো একদম আশ্চর্য হয়ে যায়। ইমিং শ্যানকে বলে, ইউ আমাদের সবার জন্য কত ভালোবেসে জুস এনেছিল, আর তুমি সেটা ফেলে দিলে। ইউ এর নাম শুনে শ্যান তো তাড়াতাড়ি করে ডাস্টবিন থেকে জুসের বোতল উঠিয়ে নেয় আর বলে সে ভুল করে এটা ফেলে দিয়েছিল। লিলি এই সবটাই দেখছিল এবং শ্যানের এরকম কাজে সে বেশ কষ্ট পায়। পরবর্তী দৃশ্যে আমরা ইউ আর তার বান্ধবী সুকে লাইব্রেরিতে দেখতে পাই। তারা কলেজ প্রোগ্রামে কি করবে এই ব্যাপারে ডিসকাস করছিল। তখনই সেখানে সং আসে আর ইউকে বলে, আমি তোমাকে সাহায্য করতে পারি। সং আইডিয়া দেয় ইউরা গ্রিক ম্যাথোলজি আর ভাস্কর্যের কম্বিনেশন করে কিছু একটা পারফর্ম করতে পারে। হঠাৎ করে সেখানে শ্যানও চলে আসে আর এদেরকে এত জোরে জোরে কথা বলতে নিষেধ করে। সং ইউর কাঁধে হাত রেখে উভয়ের পক্ষ থেকে শ্যানকে সরি বলে। ইউ শ্যানের কাছেও প্রোগ্রামের জন্য আইডিয়া চায়। শ্যান বলে সং এর দেওয়া আইডিয়া ততটাও খারাপ ছিল না। এবার ইউ ঠিক করেই নেয় ওরা সং এর দেওয়া আইডিয়া অনুযায়ী পারফর্ম করবে। তারপর আমরা প্রোগ্রামের দিনের দৃশ্য দেখতে পাই। সবাই যখন রেডি হচ্ছিল, ইউ তখন ওর ডিপার্টমেন্ট চেঞ্জের ফর্মটা ব্যাগে লুকিয়ে রাখছিল, কারণ ওর ধারণা সবাই যদি এ ব্যাপারে জানতে পারে তাহলে সবাই তাকে হেট করবে। যাই হোক, কাজ শেষ করে ইউ নিজেও রেডি হয়ে যায়। সবাইকে দেখতে অনেক ফানি লাগছিল। এখানে তো শ্যানের দুই বন্ধু শ্যানের বাবা মায়ের রোলে প্লে করছিল। ওরা জোর করে শ্যানের সাথে ছবিও ওঠায়। প্রোগ্রাম চলাকালীন এক সময় ইউ তো পা স্লিপ করে পড়ে যেতেই যাচ্ছিল, কিন্তু শ্যান তাকে ধরে ফেলে। এতে করে ইউ একটু নার্ভাস হয়ে যায়। সে তাড়াতাড়ি করে পিছনে সরতে গিয়ে শ্যানের জামা ছিঁড়ে ফেলে। সবাই তো মনে করছিল ওদের প্রোগ্রামটা এখানেই বুঝি মাটি হয়ে গেল।
তবে শ্যান আবারও ইউকে তার কাছে টেনে নেয় এবং অন্যরকম একটা পোজ দিয়ে দাঁড়িয়ে পড়ে। স্টেজে ব্যাক সাউন্ড থেকে সং আর লিলিও ওদের দুজনকে দেখছিল। ওরা তো বেশ জেলাস ফিল করছিল। প্রোগ্রাম শেষ হতেই দর্শক সাউন্ড থেকে সবাই তো হাততালি দিতে শুরু করে। সবারই শ্যানদের পারফর্ম খুবই পছন্দ হয়। প্রোগ্রাম শেষ করে শ্যানরা যখন মেকআপ রুমে যায় তখন ভুল করে ইউর জন্য আবারও শ্যানের জামা ছিঁড়ে যায়। সবাই ইউর দিকে হাঁ করে তাকিয়ে থাকে আর শ্যান ইউকে বলে, তোমার সমস্যাটা কি? ইউ তখন অনেকটা এম্বারেস হয়ে এখান থেকে চলেই যায়। তারপর হোস্টেলে আসার পর ইউ দেখে ওর ট্রান্সফার ফর্মটা ওর ব্যাগে নেই। ইউর মনে পড়ে শ্যানের কাছেও ইউর ব্যাগের মতো সেম একটা ব্যাগ ছিল। ইউর ধারণা সে ভুল করে শ্যানের ব্যাগে ফর্মটা ঢুকিয়ে দিয়েছে। কল্পনা করতে থাকে শ্যান ফর্মের ব্যাপারে সবকিছু জেনে গিয়েছে আর সে সবাইকে এ ব্যাপারে জানিয়ে দিয়েছে, যার কারণে সবাই তো ইউকে অনেক হেট করছে। চিন্তায় চিন্তায় ইউ রাতে ঠিকমতো ঘুমাতেও পারছিল না। অন্যদিকে শ্যান নিজের ব্যাগে ইউর ওই ফর্মটা খুঁজে পায়। আজকাল শ্যানের ভাবভঙ্গি দেখে শ্যানের এক বন্ধুর কাছে মনে হয় শ্যান ইউকে পছন্দ করে, কিন্তু কথাটা সে ইউকে জানাতে পারছে না। এই ছেলেটার নাম ছিল জিন। জিন ইউর বান্ধবী শিনের সাথে এই বিষয়ে কথা বলে। শ্যান আর ইউকে এক করার জন্য জিন শিনের কাছে হেল্প চায় আর শিনও হেল্প করতে রাজি হয়ে যায়, কারণ তার কাছেও মনে হচ্ছিল ইউ শ্যানকে পছন্দ করে। এবার পরের দিন শিন তো ইউকে একটা গেম খেলতে যাওয়ার জন্য রাজি করায়। অপরদিকে জিনও শ্যানকে এই একই কথা বলে, কিন্তু শ্যান গেম খেলতে যেতে রাজি হয় না। জিন যখন বলে ইউও যাচ্ছে তখন শ্যান যেতে রাজি হয়ে যায়। তারপর এরা চারজনই রুম স্কেপ গেম খেলতে চলে যায়। জিন আর শিন চাবি খুঁজতে শুরু করে। এটা গেমেরই একটা পার্ট ছিল। এদিকে সুযোগ পেয়ে ইউ শ্যানের ব্যাগে তার ডিপার্টমেন্ট চেঞ্জের ফর্মটা খুঁজতে থাকে। তখনই সেখানে শ্যান আসে আর ইউকে তার ফর্মটি দিয়ে দেয়। ফর্মটা শ্যানের হাতে দেখে ইউ তো বেশ অবাক হয়। ইউ শ্যানকে বোঝানোর চেষ্টা করে সে কেন ডিপার্টমেন্ট চেঞ্জ করতে চাইছে, তবে শ্যান তাকে থামিয়ে বলে সবারই নিজের মতো পছন্দ রয়েছে। তোমার যদি ভাস্কর্য থেকে অয়েল পেন্টিং বেশি ভালো লাগে তাহলে তুমি সেটা নিয়েই এগিয়ে যাও, এখানে দোষের তো কিছুই নেই। শ্যান ইউকে এতটা ভালোভাবে বুঝতে পেরেছে এটা দেখে ইউও অনেক বেশি খুশি হয়। তারপর ওরা দুজন একসাথে চাবি খুঁজতে শুরু করে। যেহেতু শ্যান অনেক ট্যালেন্টেড একটা ছেলে, তাই সব রকমের ক্লু সলভ করে সে খুব সহজেই চাবিটা খুঁজে পেয়ে যায়। এখন শুধুমাত্র আরেকটা চাবি খুঁজে পাওয়ারই অপেক্ষায় ছিল, যেটা কিনা একটা বক্সের মধ্যে রাখা ছিল। এই বক্সটা তখনই খুলবে যখন কেউ টেবিলে রাখা স্মার্ট ওয়াচটি পরে নিজের হার্টবিট ফাস্ট করতে পারবে। তো শ্যান ওই ঘড়িটি ইউর হাতে পরিয়ে দিয়ে তাকে দৌড়াতে বলে। অনেক দৌড়াদৌড়ি করেও ইউর হার্টবিট ততটা বাড়ে না। শ্যান তখন একটা আইডিয়া বের করে, সে ইউকে কাছে টেনে নেয়। এতে করে ইউর হার্টবিট তো অনেক বেশি ফাস্ট হয়ে যায় এবং বক্সের তালা খুলে যায়। ওরা শেষ চাবিটাও উদ্ধার করে ফেলে। গেম শেষ করে ওরা হোস্টেলে ফিরে যেতে থাকে। এদিকে জিন আর শিন কিন্তু এদেরকে একা থাকতে দিয়ে অনেকক্ষণ আগেই এখান থেকে কেটে পড়েছে। যাই হোক, পরের দৃশ্যে আমরা দেখি সং এর ন্যাশনাল কম্পিটিশনে যাওয়ার কথা ছিল, তবে কোনো কারণে সে কম্পিটিশন উইথড্র করে দেয়। সং এর এমনটা করার কারণ কি তা জানার জন্য ইউ তার সঙ্গে কথা বলতে হোস্টেলে যায়, কারণ সং ইউকে বলেছিল এই কম্পিটিশনে পার্টিসিপেট করাটা তার অনেক দিনের স্বপ্ন। ইউ ভুল করে শ্যানের রুমে দরজা ওপেন করে ফেলে, যেখানে শ্যানের বন্ধুরা ওই সময় এক্সারসাইজ করছিল। এই অবস্থায় তাদেরকে দেখে ইউও তো অনেকটা অকওয়ার্ড ফিল করে দরজাটাই বন্ধ করে দেয়। তারপর সে সং আর তার বন্ধুকে কথা বলতে দেখে। ইউ চুপ করে ওদের কথা শুনতে থাকে। এদিকে শ্যানও রুমের বাইরে আসে। ইউ এখানে কার সাথে দেখা করতে এসেছে সেটা দেখার জন্য। সং এর বন্ধু রেন সংকে কম্পিটিশন উইথড্র করার কারণ জিজ্ঞাসা করলে সং তো কারণ জানাই না, উল্টো বলে আমি তোকে কৈফিয়ত দিতে বাধ্য নই। রেন যাওয়ার পর ইউ সং এর সাথে দেখা করে এবং তাকে একই প্রশ্ন করে। সং ইউকে কোনো সোজাসাপটা উত্তরই দেয় না। এজন্য ইউ সং এর উপর অনেকটা রেগে সেখান থেকে চলে যায়। তারপর আমরা হোস্টেলে সং এবং চ্যান নামের একটা ছেলেকে মারামারি করতে দেখি। চ্যান তো সং এর মাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছিল। সে আরো বলতে থাকে সং এর মা একজন গরিব ওয়ার্কার, কিন্তু সং সবার সামনে বড়লোক হওয়ার অভিনয় করে। শ্যান সহ আরো কয়েকটা ছেলে এসে এদের দুজনের মারামারি থামায়। সং যে একটা গরিব পরিবারের ছেলে এই কথাটা তো পুরো কলেজেই ছড়িয়ে পড়ে। অনেকেই সংকে নিয়ে বাজে মন্তব্য করছিল। এসব শুনে ইউর সং এর জন্য খুবই খারাপ লাগে। ইউ ঠিক করে সে সং এর সাথে কথা বলবে। পরের দিন ইউ সংকে কোথাও একটা
একটা যেতে দেখে। চুপি চুপি সেও তার পিছু নেয়। দেখা যায় সং একটা হসপিটালে এসেছে। সং লিফটে করে হসপিটালের উপরের তলায় যায়। ইউ সংকে আর কোথাও খুঁজে পায় না, তাই সে হসপিটালের বাইরে চলে আসে। এখানে একজন মহিলাকে দেখে ইউর তাকে চিনা চিনা মনে হয়। ইউর মনে পড়ে ছোটবেলায় এই মহিলাটি ইউদের প্রতিবেশী ছিল। ভদ্রমহিলা ইউকে অনেক স্নেহ করত। ইউ গিয়ে তো ওই ভদ্রমহিলার সাথে কথা বলে। উনিও ইউকে দেখে চিনতে পারে মহিলাটি আর অন্য কেউ নয়, তিনিই হলেন সং এর মা। এই সময় সং তার মাকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে, আর ইউ জানতে পারে সং ওনার ছেলে। সং ইউকে উদ্দেশ্য করে বলে, যাক অবশেষে তুমি তোমার ছোটবেলার বন্ধুকে চিনতে পারলে। ইউ সংকে বলে, তুমি সবকিছু আগে থেকেই জানতে, তাহলে আমাকে জানালে না কেন? উত্তরে সং বলে, আমি দেখছিলাম তুমি আমাকে চিনতে পারো কিনা। তারপর সং এর মা চেকআপের জন্য চলে গেলে ইউ সংকে বলে, আমি সব জেনে গিয়েছি। তোমার মা আমাকে সবকিছু বলেছে যে কিভাবে তুমি তোমার কম্পিটিশনের জন্য জমানো টাকা নিজের মায়ের চিকিৎসার জন্য ব্যয় করেছো, যে কারণে কম্পিটিশন থেকে তুমি নিজের নাম সরিয়ে নিয়েছো। ইউ সংকে জড়িয়ে ধরে তাকে সান্ত্বনা দেয় আর বলে সবকিছু ঠিক হয়ে যাবে। এই সময় আবার শ্যান তার এক বন্ধুকে নিয়ে হসপিটালে এসেছিল, যে কিনা বাস্কেটবল খেলতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে। তো শ্যান ইউ আর সংকে এভাবে একসাথে দেখে ওদের দিকে এক নজরে তাকিয়ে থাকে। তারপর ব্যথা পাওয়া বন্ধুকে টানতে টানতে এখান থেকে নিয়ে চলে যায়। পরে যখন শ্যান কলেজে ফিরে যায় তখন সে ইউকে আবারও সং এর সাথে দেখতে পায়। আমরা বেশ ভালো করেই বুঝতে পারি শ্যান কতটা জেলাস ফিল করছিল। যাই হোক, এবার লাঞ্চের সময় শ্যান ক্যাফেটেরিয়াতে গিয়ে ইউর পাশে বসে পড়ে এবং জিজ্ঞাসা করে ইউ সং এর সাথে হসপিটালে কি করছিল। ইউ তখন বলে সং এর মায়ের চেকআপ চলছিল, তাই সে আর সং বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। ইউ শ্যানকে আরো জানায় সং হচ্ছে তার ছোটবেলার বন্ধু। শ্যান চুপ করে ওর কথাগুলো শুনছিল। এদিকে লিলি লাঞ্চ করতে এসে শ্যানের পাশে ইউকে বসে থাকতে দেখে অনেকটাই জেলাস হয়। অন্যদিকে চ্যান নামের ওই ছেলেটা আবারও সংকে জ্বালাতন করতে শুরু করে। সে সংকে বলে, তুমি যে মেয়েকে পছন্দ করো তার তো বয়ফ্রেন্ড আছে। চ্যান তো এখানে ইউ আর শ্যানের কথাই বলছিল, কারণ প্রায়ই সে ইউ আর শ্যানকে একসাথে দেখতে পায়। সং চ্যানের উপর আগে থেকেই রেগেছিল, তাই সে চ্যানকে তার চোখের সামনে থেকে দূরে চলে যেতে বলে। পরের দিন সং ইউর সাথে দেখা করতে ওর ক্লাসে গেলে শ্যানকেও দেখতে পায়। শ্যানকে দেখে তো সং এর মুডটা খারাপ হয়ে যায়। সে ইউকে সাইডে রেখে জিজ্ঞাসা করে শ্যান তার বয়ফ্রেন্ড কিনা বা সে তাকে পছন্দ করে কিনা। শ্যান পিছনে দাঁড়িয়ে ওদের কথাগুলো শুনছিল। শ্যান ভেবেছিল ইউ বলবে সে তাকে পছন্দ করে, কিন্তু দেখা যায় ইউ উল্টো সংকে প্রশ্ন করে সে তাকে এসব উল্টাপাল্টা কথা কেন বলছে। ইউর এরকম উত্তর শুনে শ্যানের তো মুড অফ হয়ে যায়, কিন্তু এ উত্তরে সং খুশি হয়ে যায়। শ্যান আগুন চোখে তার দিকে তাকিয়েছিল। সেও কোনো কথা না বলে চলে যায়। ইউ বুঝতে পারে না এর আবার হঠাৎ করে কি হলো। পরের দৃশ্যে আমরা শ্যানকে দেখি সে ইউর জন্য একটা জব খুঁজছিল, কারণ ইউ আগেই তাকে বলেছিল তার একটা জবের প্রয়োজন। তো একটা আর্ট স্কুলে জবের বিজ্ঞাপন দেখে শ্যান ওই বিজ্ঞাপন নোটিশটি ইউর রুমের দরজায় ঝুলিয়ে দেয়। নোটিশ পড়ে ইউ তো ভীষণ খুশি হয়ে যায়। অন্যদিকে শ্যানও ওই একই স্কুলে টিচিং এর জব নেয়। তারপর আমরা সং আর তার বন্ধু রেনকে দেখতে পাই। রেন সংকে স্পোর্টস স্পন্সর করে এমন লোকদের সাথে দেখা করায় যারা ন্যাশনাল কম্পিটিশনে সং এর সমস্ত খরচ বহন করবে। তবে ওদের কিছু শর্ত ছিল যেগুলো সংকে মেনে চলতে হবে। তার মধ্যে একটা শর্ত ছিল পরবর্তী 10 বছর পর্যন্ত সং কোনো গার্লফ্রেন্ড বানাতে পারবে না। সং এই শর্তে রাজি হতে পারে না, কারণ সে তো ইউকে পছন্দ করে আর ইউকে তার গার্লফ্রেন্ড বানাতে চায়। এই কারণে সং ডিলটা ক্যান্সেল করে দেয়। রেন তাকে বোঝায় যে সং এর কোনোভাবেই এই সুযোগ হাতছাড়া করা উচিত হবে না। স্পন্সরের লোকদের মানা করার আগে সে যেন আরো একবার এই বিষয়টা নিয়ে ভেবে দেখে। পরের দিন ইউ আর্ট স্কুলে যাওয়ার পর শ্যানকে দেখে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। তখন স্কুলের ডিরেক্টর এসে ইউকে বলে শ্যানও এখন এই স্কুলের টিচার। তারপর ওরা দুজন স্কুলের বাচ্চাদের আর্ট করা শিখাতে থাকে। লাঞ্চ টাইমে লিলি এখানে আসে ইউর সাথে দেখা করতে। এই স্কুলের ওনার হলো লিলির বাবা। লিলি শ্যানকে এখানে দেখে খুবই অবাক হয়। শ্যানের আশেপাশে থাকার জন্য সেও এই স্কুলে ডান্স টিচারের জব নিয়ে নেয়। রাতের বেলা অন্য টিচাররা নতুন টিচারদের ওয়েলকাম উপলক্ষে ডিনারে ইনভাইট করে। সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে এবং প্রচুর আড্ডা দেয়।
তারপর হোস্টেলে ফেরার সময় লিলি ইচ্ছে করেই পড়ে যাওয়ার নাটক করে যাতে শ্যান তাকে কোলে করে নিয়ে যায়। লিলি এমন অভিনয় করতে শুরু করে যেন সে উঠে দাঁড়াতেই পারছিল না। ইউ তখন শ্যানকে কোলে তুলে নিয়ে যেতে বলে, বাধ্য হয়ে শ্যানকে তাই করতে হয়। পরে আমরা লিলিকে লিন নামের একটা ছেলের সাথে দেখতে পাই। এই ছেলেটা লিলি আর শ্যানের হাই স্কুলের ফ্রেন্ড ছিল। সে মনে মনে লিলিকে আবার পছন্দ করত, তবে এই কথাটা সে এখনো লিলিকে জানাতেই পারেনি। লিলি সবসময় লিনের সাথে শ্যানের ব্যাপারেই কথা বলে, এতে কখনো কখনো লিনের তো মন খারাপ হয়, তবে সে লিলিকে তা বুঝতে দেয় না। যাই হোক, আমরা আবারও আর্ট স্কুলের দৃশ্য দেখতে পাই। ইউকি নামের একটা ছেলে ক্লাস চলাকালীন ইউকে খুব ডিস্টার্ব করতে শুরু করে। সে তো ইউর কোনো কথাই শুনে না। শ্যান এসে বাচ্চাটাকে ভয় দেখিয়ে বলে, তুমি যদি ইউর কথা না শোনো তাহলে আমরা তো তোমার বাবা মায়ের কাছে তোমার নামে কমপ্লেন করব। এই কথা শুনে বাচ্চাটা চুপ করে বসে থাকে। এখন ফেরার সময় বাস স্টপে সবাই ইউর দিকে আজব দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার কারণ কি সেটা তো ইউ বুঝতেই পারে না। সে মনে মনে ভাবে, আজ হয়তো আমাকে একটু বেশি সুন্দর লাগছে, এই জন্য সবাই আমার দিকে এভাবে তাকিয়ে রয়েছে। শ্যান হঠাৎ করে ইউর পিছনে এসে দাঁড়িয়ে থাকে। বাসের ভিতরেও সে ইউর পিছনেই দাঁড়িয়ে থাকে। ইউ এর কারণ জিজ্ঞাসা করলে শ্যান বলে, কোনো বাচ্চা ইউর জামার পিছনে কচ্ছপের ছবি আঁকিয়ে দিয়েছে। এই শুনে ইউ তো বেশ ভালো করেই বুঝতে পারে এটা ইউকি নামের ওই ছেলেটারই কাজ। ছেলেটা এখানেই থামে না। পরের দিন ক্লাসে তো সে ইউ এর জামার মধ্যে টিকটিকি ছেড়ে দেয়। এতে ইউ ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। ইউকি তো এসব কিছু করে অনেক বেশি মজা পাচ্ছিল। তখনই শ্যান ইউকে হেল্প করে এবং ইউকিকে ক্লাস থেকে বের করে দেয়। ক্লাস শেষে বাসায় ফেরার সময় বৃষ্টি শুরু হলে শ্যান তো ইউকে নিজের ছাতা দিয়ে দেয় আর নিজেই ভিজতে ভিজতে চলে যায়। ইউ তখন শ্যানকেও তার ছাতার মধ্যে আসতে বলে। এরা দুজন যখন গাড়ির মধ্যে ছিল, সং তখন ইউকে কল করে, তবে ইউ সং এর কল কেটে দেয়। সং কলেজে এসে দেখতে পায় ইউ আর শ্যান একই গাড়ি থেকে নামছে। ওদেরকে একসাথে দেখে সং বেশ জেলাস হয়। এদিকে শ্যান রুমে আসলে ইমিং নিজের ছাতাটা চায়। শ্যান বলে ছাতা তো হারিয়ে গিয়েছে। কথাটা শুনে ইমিং তেড়ে আসে শ্যানকে মারার জন্য, কিন্তু পা পিছলে সে নিজেই পড়ে যায়। বেচারা ইমিং এতে করে ভীষণ ব্যথা পায়। পরের দিন সকালে সবাই যখন বাস্কেটে খেলছিল তখন ইউ ভুল করে ইমিংকে ধাক্কা মেরে দেয়। ইমিং তখন ইউর উপর রেগে গিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। ইউ জিজ্ঞাসা করে তার কি হয়েছে। ইমিং তখন কালকের ঘটনা সম্পর্কে বলতে থাকে। তারপর সেখানে সং আসলে ইউ তার সাথে হেসে হেসে কথা বলতে শুরু করে, যেটা দেখে শ্যান খুবই জেলাস হয়। তখনই আবার লিলি এসে ইউর সাথে যোগ দেয়। সং ইউকে জিজ্ঞাসা করে গতকাল বৃষ্টির মধ্যে সে শ্যানের সঙ্গে সাঁতার শেয়ার করে কলেজে এসেছিল কিনা। লিলি থাকায় ইউ তো মিথ্যা করে বলে যে সে শ্যানের সাথে আসেনি। সং তো তখন হেসে বলতে থাকে, তাহলে মনে হয় আমি গতকাল কলেজের সামনে অন্য কাউকেই দেখেছিলাম। এই সময় শ্যান এসে ইউকে বলে সে যেন ছাতাটা ফেরত দেয়, ওই ছাতাটি ইমিং এর। শ্যান তো কথাটা বলেই চলে যায়, কিন্তু সং তখন ইউর দিকে এভাবে তাকিয়ে থাকে। সে সবটাই বুঝতে পেরে যায়। এতে ইউ অনেক বেশি লজ্জায় পড়ে যায়, কেননা একটু আগে সে মিথ্যা কথা বলেছে আর এখন সে ধরাও খেয়ে গিয়েছে। তাই ইউ লিলির সাথে এখান থেকে কেটে পড়ে। পরের দৃশ্যে আমরা দেখি আর্ট স্কুলে আজই ইউ আর শ্যানের শেষ দিন ছিল। এতদিনে তারা বাচ্চাদের অনেক কিছুই শিখিয়েছে। ওরা চলে যাওয়ার আগে ওদের দুজনের একটি ছবি তুলে রাখা হয়। ছবি তোলার সময় ইউ আর শ্যান অনেকটা দূরে দাঁড়িয়েছিল। তাদেরকে কাছাকাছি দাঁড়াতে বলে। ইউ এগিয়ে আসছে না দেখে শ্যানি ইউকে কাছে টেনে নেয়। তারপর ওদের দুজনের একটা সুন্দর ছবি ক্লিক করা হয়। তারপর আমরা ইউকে সং এর সাথে দেখা করতে দেখি। ইউ আর্ট স্কুলে জব করে যত টাকা আর্ন করেছিল তার সবটাই তুলে দেয় সং এর হাতে। সং এই টাকা নিতে না চাইলে ইউ বলে, তুমি না আমাকে নিজের বন্ধু ভাবো? বন্ধু হয়ে তো এতটুকু সাহায্য করা যেতেই পারে। তাছাড়া এটা আমি তোমার মায়ের চিকিৎসার জন্য দিচ্ছি, পরে না হয় তুমি আমাকে ফেরত দিয়ে দিও। তবে সং ইউকে তার টাকা ফেরত দিয়ে বলে, আমি অন্য এক জায়গা থেকে টাকা ম্যানেজ করে ফেলেছি। সং ইউকে জব ছেড়ে পড়াশোনায় মন দিতে বলে। ইউ এখান থেকে চলে যাওয়ার পর সং এর কাছে তার মায়ের কল আসে। সং এর মা সংকে জিজ্ঞাসা করে সে তার দাদুর ঘড়িটা বেচে দিয়েছে কিনা। উত্তরে সং বলে হ্যাঁ। সে তার মাকে প্রমিস করে কম্পিটিশনে জিতে সে তার দাদুর ঘড়িটা আবারও ফিরিয়ে নিয়ে আসবে। অন্যদিকে আমরা লিলি আর লিনকে দেখতে পাই। লিলি লিনকে জিজ্ঞাসা করছিল সে শ্যানকে নিজের জন্মদিনের পার্টিতে কিভাবে ডাকবে। লিন বুদ্ধি দেয়,
পার্টিতে লিলি যেন ইউকে ডাকে। ইউর আসার কথা শুনলে শ্যান নিশ্চয়ই তার জন্মদিনের পার্টিতে চলে আসবে। তো লিলি ইউর কাছে একটা বই নেওয়ার বাহানায় ইউকে আজ রাতে তার বাড়িতে আসতে বলে। ইউ এতে রাজি হয়ে যায়। তারপর লিলি চলে যায় শ্যানকে ইনভাইট করতে। শ্যান তো সাফ মানা করে দেয়, সে পার্টিতে যেতে পারবে না। লিলি তখন ইউর কথা বলে যে সেও পার্টিতে আসছে। কথাটা বলেই লিলি চলে যায়। তবে রাতের বেলা দেখা যায় শ্যান সবার আগে পার্টিতে এসে বসে আছে। কিছুক্ষণ পর ইউ এসে উপস্থিত হয়। সে লিলিকে বলে, তুমি আমাকে তোমার জন্মদিনের কথাটা আগে জানাওনি কেন? আগে থেকে জানলে আমি তো তোমার জন্য গিফট নিয়ে আসতাম। লিলি বলে, গিফট লাগবে না, তুমি এসেছো এটাই আমার জন্য অনেক। এদিকে লিন ইউকে ডাক দেয় তার সাথে ড্রিঙ্কস করার জন্য। ইউ তো সেদিকে যেতে নিচ্ছিল, কিন্তু শ্যান তাকে আটকে নেয় এবং জোর করে নিজের পাশে বসায়। শ্যানের এমন বিহেভিয়ার লিনও নোটিস করে। তারপর ইউকে একসময় একা পেয়ে লিন ইউকে লিলি আর শ্যানের মিথ্যা গল্প শোনায় যে লিলি আর শ্যান হাই স্কুল থেকে একে অন্যকে পছন্দ করে। শ্যান তো লিলির কোনো জন্মদিন পার্টিতেই আসতে মিস করে না। ইউ শুধু চুপচাপ এসব কথাগুলো শুনছিল। তারপর সবাই মিলে ট্রুথ অর ডিয়ার গেম খেলে। ইউর পালা আসলে সে ট্রুথ চুজ করে। লিলি জিজ্ঞাসা করে, তুমি সব থেকে কাকে বেশি পছন্দ করো? ইউ এ প্রশ্ন শুনে চমকে লিলির দিকে তাকিয়ে থাকে। তারপর সে উত্তর দেয় সে তার বাবা মাকে সবচেয়ে বেশি পছন্দ করে। লিলি আবারও জিজ্ঞাসা করে, বাবা মাকে ছাড়া আর কাকে পছন্দ করো? ইউ তো কোনো উত্তরই দিতে পারছিল না। শ্যান লিলির এসব প্রশ্নে বিরক্ত হয়ে এখান থেকে উঠে চলে যায়। তারপর ইউ যখন ওয়াশরুম থেকে ফিরে আসছিল তখন সে লিলি আর শ্যানের কথাবার্তা শুনে নেয়। লিলি শ্যানকে বলছিল, আমি জানি ইউর কারণে তুমি আমার বার্থডে পার্টিতে এসেছো, কারণ এর আগে আমি যতবারই তোমাকে ইনভাইট করেছি তুমি কোনো না কোনো বাহানা দিয়ে আসোনি। শ্যান বলে, তুমি যখন সবটা দেখতেই পারছো তখন এসব কেন করছো? শ্যান দেয়ালের পাশে ইউকে দেখে নেয়। ইউ এটা বুঝতে পেরে এখান থেকে পালিয়ে যায়। এদিকে লিলি আর শ্যানের মধ্যে অনেকক্ষণ তর্ক বিতর্ক হয়। শ্যান লিলিকে ইউর সাথে ফ্যাক ফ্রেন্ডশিপের নাটক করা বন্ধ করতে বলে, সাথে আরো দুই একটা কথা শুনিয়ে চলে যায়। শ্যানের এসব কথা শুনে লিলির খুবই খারাপ লাগে। মন খারাপ করে সে ড্রিঙ্ক করতে শুরু করে আর ইউকে বলতে থাকে সে শ্যানকে খুবই পছন্দ করে। সে চায় শ্যানও যেন তাকে পছন্দ করে। কথা বলতে বলতেই লিলি মাতাল হয়ে ঘুমিয়ে পড়ে। লিলির বাসা থেকে বের হওয়ার পর ইউ শ্যানকে জিজ্ঞাসা করে সে লিলিকে পছন্দ করে কিনা। শ্যান উত্তরে না বলে। বাসায় ফেরার পর শ্যান ইউকে মেসেজ করে জিজ্ঞাসা করে সে ঘুমিয়ে পড়েছে কিনা। শ্যানের মেসেজ দেখে ইউ স্মাইল করতে থাকে। এই সময় সং-ও তাকে ফোন করে একটা গুড নিউজ দেওয়ার জন্য, কিন্তু ইউ বলে আমি কালকে তোমার কথা শুনবো, এখন আমার ভীষণ ঘুম পেয়েছে। এই বলে সে সং এর কলটা কেটে দেয়। সং আরো বেশ কয়েকবার ফোন দিলে ইউ তো ফোনটা সুইচ অফ করে ঘুমিয়ে পড়ে। পরের দিন নিউজ দেখে সবাই জানতে পারে সং ন্যাশনাল কম্পিটিশনে জিতে গিয়েছে। শিন ইউকে সং এর ইন্টারভিউটা দেখায়, যেখানে সং সব ক্রেডিট ইউকে দিয়ে বলেছিল আজ সে এ পর্যন্ত পৌঁছেছে শুধুমাত্র ইউর জন্য, কেননা ইউ সং এর জন্য খুবই স্পেশাল। সং এর এই ইন্টারভিউ শ্যানরাও দেখছিল। ইউকে নিয়ে এসব কথা বলতে দেখে শ্যাংয়ের তো সং এর উপর খুব রাগ হয়। এদিকে শিন বলতে থাকে সং যেভাবে ইউকে নিয়ে কথা বলেছে তা দেখে তো স্পষ্ট মনে হচ্ছে সেও ইউকে পছন্দ করে। ইউ বলে এমন কোনো ব্যাপার নয়, সে আমার ছোটবেলার বন্ধু, তাই হয়তো এগুলো বলেছে। অন্যদিকে শ্যানের বন্ধু জিন শ্যানকে নিজের মনের কথা ইউকে বলে দিতে বলে, নয়তো সং ইউকে নিজের গার্লফ্রেন্ড বানিয়ে ফেলবে। আসলে শ্যান অনেক আগে থেকে ইউকে পছন্দ করে, এজন্য সে সবসময় ইউর কেয়ার করে এবং ইউকে সং এর পাশে দেখলে জেলাসও ফিল করে। আর এ ব্যাপারে শ্যানের বন্ধু সবই জানে। তারপর দেখা যায় সং ইউকে ফোন করে মনে করিয়ে দেয় ইউ তাকে কথা দিয়েছিল যদি সে কম্পিটিশনে জিতে যায় তাহলে তারা দুজন একসঙ্গে এই খুশিটা সেলিব্রেট করবে। সং জিজ্ঞাসা করে আজ ইউ ফ্রি আছে কিনা। ইউ বলে আজ সে অনেক ব্যস্ত, তারা অন্য কোনো একদিন সেলিব্রেশন করবে। সংও ইউর কথা মেনে নেয়। তারপর ইউ শ্যানকে ফোন করে তার সাথে দেখা করার কথা বলে। ইউর নাকি তার সাথে কিছু কথা বলার আছে। শ্যান জানায় সে এখন বাস্কেট প্লেগ্রাউন্ডে রয়েছে, ইউ যেন এখানেই চলে আসে। তো ইউ এসে যখন শ্যানের সাথে কথা বলছিল তখনই রেন সংকে ইউ আর শ্যানকে দেখায় আর বলে একটু আগে না ইউ বলল সে অনেক ব্যস্ত, ওই দেখো সে শ্যানের সাথে ব্যস্ত রয়েছে। এটা দেখে সং এর তো খুবই খারাপ লাগে। এখানে ইউকে দেখা যায় সে শ্যানকে জিজ্ঞাসা করতেই যাচ্ছিল যে সে তাকে পছন্দ করে কিনা, তখন একটা বল এসে ইউর গায়ে লাগতে গেলে শ্যান বলটি ধরে ফেলে। রেন সংকে বলে তোমার মনে হচ্ছে না
আমরা কোনো রোমান্টিক ড্রামা দেখছি। সং তো র্যানকে চুপ করিয়ে দিয়ে এখান থেকেই চলে যায়। এদিকে ইউকে দেখা যায় সে শ্যানকে জিজ্ঞাসা করে শ্যান তাকে পছন্দ করে কিনা, তবে শ্যান সুজা কোনো উত্তর দেয় না। এতে ইউ কিছুটা এম্বারেস ফিল করে। পরবর্তী দৃশ্যে আমরা দেখি কলেজ থেকে ইউকে সং এর একটা ইন্টারভিউ নেওয়ার জন্য বলা হয়েছে। তো ইউ সং এর সাথে দেখা করে বলে চলো আমরা তোমার কম্পিটিশন জেতার উপলক্ষে সেলিব্রেশন করি। সং ইউকে বলে কি ব্যাপার বলো তো, তুমি আজ নিজে থেকে এসে এই কথা বলছো, নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। ইউ তখন ইন্টারভিউর ব্যাপারে বলতে থাকে। সং বলে আমি ইন্টারভিউ দিতে রাজি আছি, তবে একটা শর্ত আছে, তোমাকে 1 সপ্তাহের জন্য আমার অ্যাসিস্ট্যান্ট হতে হবে। ইন্টারভিউ নেওয়ার জন্য বাধ্য হয়ে ইউ সং এর কথায় রাজি হয়ে যায়। তারপর আমরা দেখি সং তো নিজের সব কাজকর্ম ইউকে দিয়ে করায়, কখনো কখনো সে ইউকে দিয়ে হাত পাও ম্যাসেজ করিয়ে নেয়। বিরক্ত হয়ে ইউ সং এর গলা চেপে ধরে আর জোরে জোরে মেরে মেসেজ দিতে থাকে। তবে সং এর তো ইউর এসব কর্মকাণ্ডে মোটেও খারাপ লাগে না, উল্টো সে তো বেশ এনজয় করছিল। সং এর বন্ধুরা বলা বলি করছিল আজকাল তো সং ইউর সাথে এতটাই ব্যস্ত থাকে যে সে ঠিকমতো প্র্যাকটিসও আসে না। শ্যান ওদের এসব কথা আবার শুনতে পায়। যাই হোক, তারপর যখন ইউ শ্যানের সাথে দেখা করতে যায় তখন সে পাশের সিটে বসতে চাইলে প্রথমে শ্যান কোনো উত্তর দেয় না, পরে চেয়ার থেকে ব্যাগটা সরিয়ে নেয়। সে ইউর উপর ভীষণ রেগেছিল, এই কারণে বলে আজকাল তো তুমি সং এর সাথে খুবই ব্যস্ত থাকো। ইউ তখন সব ঘটনা শ্যানকে খুলে বলে। পরের দিন কলেজ থেকে সব স্টুডেন্টদের ক্যাম্পিং এ নিয়ে যাওয়া হয়। ইউ দেখে সং তার আর নিজের একটা ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে। সং বাসে উঠে ইউর পাশেও বসে পড়ে। ওদের দেখে শ্যানের তো খুবই জ্বলছিল। এখানে ইউ তো সংকে ইউ এর ছবি পোস্ট করতে নিষেধ করে, কেননা এতে করে সং এর মেয়ে ফ্যানেরা ইউর উপর ভীষণ রেগে যাবে। সং বলে এমন কিছুই হবে না, আর যদি হয় তাহলে সং নিজেই তাকে প্রটেক্ট করবে। সং দেখে ইউর মুখে সূর্যের আলো লাগছে, তাই সে জানালার পর্দা টেনে দেয়। ওর এসব কর্মকাণ্ড দেখে শ্যান আর তার বন্ধুরা তো অনেক বেশি বিরক্ত হচ্ছিল। এখন ক্যাম্পিং স্পটে পৌঁছানোর পর টিচার সব স্টুডেন্টকে একটা গেম খেলার টাস্ক দেয়। গেমের রুলস হলো প্রত্যেককে 2 জন করে দল বানিয়ে জঙ্গলের মধ্য থেকে পতাকা খুঁজে নিয়ে আসতে হবে। যে দল সবচেয়ে বেশি পতাকা খুঁজে পাবে তারাই বিজয়ী হবে। তো ইউ ঠিক করে সে ইমিং এর সঙ্গে টিম আপ করবে, কারণ ইমিং স্পোর্টসে খুবই ভালো। ইউ যখন টিচারের কাছে ওর আর ইমিং এর নাম লেখাতে যায় তখন শ্যান এসে ইমিংকে সরিয়ে নিজের নাম দিয়ে দেয়। ইমিং তো শ্যানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে শ্যান তার দিকে তাকিয়ে স্মাইল করে। তারপর গেম শুরু হয়ে যায়। সং ইউকে সাবধানে যেতে বলে এবং বলে যদি কোনো বিপদে পড়ো তাহলে সবার আগে আমাকে ফোন করবে। এই বলে সে ইউর ব্যাগে কিছু টিস্যু রেখে দেয়। শ্যান সবটাই দেখছিল। সে টিস্যুগুলো ডাস্টবিনে ফেলে দেয়। যাই হোক, শ্যান আর ইউ জঙ্গলের মধ্যে কিছুটা দূরে যাওয়ার পর একটা বড় গর্তের সম্মুখীন হয়। শ্যান তো লাফ দিয়ে পার হয়ে যায়, কিন্তু ইউ লাফ দিতে গিয়ে ওই গর্তের মধ্যে পড়ে যায়। শ্যান ইউকে গর্ত থেকে উঠে আসতে হেল্প করে, তবে ভুল করে ইউর জামা ছিঁড়ে যায়। শ্যান নিজের জ্যাকেটটা ইউকে পরতে দেয়। তারপর ওরা দুজন আরো কিছু দূর এগিয়ে জানতে পারে ওদেরকে কিছু গণিতের সমাধান বের করে একটা বক্স খুলতে হবে। ওই বক্সের মধ্যে পতাকা রয়েছে। শ্যান তো ম্যাথে খুবই এক্সপার্ট। সে খুব দ্রুতই সব প্রবলেম সলভ করে পতাকা কালেক্ট করে ফেলে। ওরা যখন পতাকা নিয়ে চলে আসছিল তখনই ইউ একটা পাথরের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। ইউর পা তো ব্যথা করছিল, সে হাঁটতেও পারছিল না। তাই শ্যান তাকে পিঠে চাপিয়ে সামনে এগুতে থাকে। ইউ বলে শ্যান যদি ইউকে ছেড়ে অন্য কারোর সাথে টিম আপ করত তাহলে সে নিশ্চয়ই এই গেমে জিততে পারত। এ কথার উত্তরে শ্যান বলে যখন সে ইউকে চুজ করেছিল তখন থেকে সে জানতো সে এই গেমে হেরে যাবে। সবাই পতাকা খুঁজে টিচারের কাছে আসলে জানা যায় সং আর লিলি এই গেমে জিতে গিয়েছে। লিলি শ্যানের সঙ্গে কথা বলতে গেলে শ্যান ওকে ইগনোর করে ইউর কাছে চলে যায় ওর পায়ের কি অবস্থা সেটা দেখার জন্য। ইউ এখন মোটামুটি ঠিক ছিল। তো পরের দিন ইউ সংকে তার পাবলিক হওয়া ইন্টারভিউটা দেখাতে যায়। ওরা দুজন যখন এসব নিয়ে কথা বলছিল আর সং ইউর সাথে দুষ্টামি করছিল, দূর থেকে কেউ একজন ওদের ওই মুহূর্তের ছবি তুলে সেটা ইন্টারনেটে আপলোড করে দেয়। এই ছবি দেখে পুরো কলেজের স্টুডেন্টরা তো ভাবতে থাকে ইমিং এই ছবিটা শ্যানকে দেখিয়ে কোনো একটা পদক্ষেপ নিতে বলে, নয়তো সং ইউকে গার্লফ্রেন্ড বানিয়ে নিবে। তারপর দেখা যায় শ্যান ইউকে মেসেজ করে তার সাথে ডিনার করার কথা বলে। এই মেসেজ পড়ে ইউ তো খুশিতে স্মাইল করতে শুরু করে, হয়তো সেও শ্যানকে পছন্দ করে। এখন সুন্দর করে রেডি হয়ে ইউ চলে আসে রেস্টুরেন্টে।
শ্যান ইউকে দেখে প্রশংসা করে। কিছুক্ষণ কথা বলার পর ইউর ফোনে একটা কল আসলে সে কথা বলার জন্য সাইডে চলে যায়। তখন অন্য এক টেবিলে বসে থাকা দুটো মেয়ে ইউর নামে আজে বাজে কথা বলতে শুরু করে, যে ইউ কখনো সং এর সাথে ঘোরাঘুরি করছে, তো আবার কখনো অন্য ছেলের সাথে ঘোরাঘুরি করছে। মেয়ে দুটো তো ইউকে ক্যারেক্টারলেস বলে সম্বোধন করে। ওদের কথা শুনে শ্যানের তো প্রচন্ড রাগ হয়। শ্যান উঠে ওদের জবাব দিতেই যাবে, তখনই ইউ চলে আসলে শ্যান ইউকে নিয়ে বাইরে চলে যায়, যাতে ইউ ওদের কথা শুনতে না পায়। ইউ তো ভেবে নেয় শ্যান তাকে নিজের মনের কথা বলার জন্যই বাইরে নিয়ে যাচ্ছে, হয়তো এত লোকের মাঝে বলতে সে অস্বস্তি বোধ করছে। কিন্তু বাইরে যাওয়ার পর শ্যান ইউকে বাই বলে চলে যায়। এতে তো ইউর মনটা একটু খারাপ হয়ে যায়। যাই হোক, পরের দিন আমরা লিলি আর শ্যানকে একসাথে দেখতে পাই। লিলি শ্যানের সাথে কথা বলার চেষ্টা করে। সে শ্যানকে নিজের মনের কথা বলতে চাইছিল, যে সে তাকে কতটা পছন্দ করে, কিন্তু শ্যান তো তাকে কখনই পছন্দ করেনি। ইউ আবার এ রাস্তা দিয়ে যাচ্ছিল। সে ওদের দুজনকে দেখে এখান থেকে চলে যায় এবং কান্না করতে শুরু করে দেয়। তখনই আবার তার সং এর সাথে দেখা হয়ে যায়। সে ইউকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে, তবে ইউ কোনো উত্তর দেয় না। ইউকে এত বেশি কান্না করতে দেখে সং তাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে। এই দৃশ্যটা আবার শ্যান দেখে ফেলে। শ্যানের তো ভীষণ রাগ হচ্ছিল, তাই সে এখান থেকে চলে যায়। অন্যদিকে ইউ নিজেকে সামলে হোস্টেলে ফিরতে থাকে। পথের মধ্যে শ্যান আবার তাকে আটকায় আর জিজ্ঞাসা করে সে সং এর সাথে কি করছিল। ইউ শ্যানকে কোনো জবাব না দিয়ে উল্টো প্রশ্ন করে লিলির সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা, কারণ সে তো একটু আগে লিলিকে শ্যানকে জড়িয়ে ধরতে দেখেছিল। শ্যান কোনো উত্তর দিচ্ছে না দেখে ইউ তো যেতে শুরু করে। শ্যান তাকে আবারও আটকায় আর সাথে সাথেই কিস করে দেয় এবং বলে সে লিলিকে না, তাকে পছন্দ করে। লিলির সাথে তার কোনো সম্পর্কই নেই। কিস করার জন্য ইউ তো ভীষণ লজ্জা পেয়ে যায়। সে শ্যানকে ছাড়িয়ে পিছনে সরে দাঁড়াতে গিয়ে ঝোপের মধ্যেই পড়ে যায়। শ্যান তাকে উঠিয়ে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা। ইউ মুখে তো বলে যে সে ঠিক আছে, কিন্তু ভিতরে ভিতরে সে তো লজ্জায় মরেই যাচ্ছিল, কারণ বেচারির সাথে পরপর দুইটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল। যাই হোক, ইউ শ্যানকে পছন্দ করে, এই জন্য সে শ্যানের সাথে হোস্টেলে ফিরে যেতে শুরু করে। সং এর সাথে তার আবারও দেখা হয়ে যায়। সং ইউকে জিজ্ঞাসা করে সে শ্যানের সাথে কি করছে। শ্যান আর সং দুজনই ইউকে নিয়ে টানাটানি শুরু করে দেয়। সং তো রেগে শ্যানকে বলে তুমি কি আমার সাথে ফাইট করতে চাচ্ছ নাকি। উত্তরে শ্যান বলে এ প্রথমবার তুমি একদম সঠিক গেস করেছো, এবার এদের ফাইট শুরু হতেই যাবে। তখনই ইউ মাঝখানে এসে ওদেরকে থামিয়ে দেয়। তারপর ওরা দুজন ইউর দুই হাত ধরে হোস্টেল পর্যন্ত এগিয়ে দেয়। ইউ চলে যাওয়ার আগে সং ইউকে বলে কয়েকদিন পর তো তোমার জন্মদিন উপলক্ষে তুমি আমার কাছ থেকে কি গিফট চাও। ইউ বলে সে পরে একসময় জানিয়ে দিবে। ইউ চলে যাওয়ার পর সং শ্যানকে বলে ইউর জন্মদিন কবে তুমি তো মনে হয় এটাও জানো না। সে শ্যানকে আরো দুই একটা কথা শোনায়। শ্যান এসব পাত্তা না দিয়ে সংকে ইগনোর করে চলে যায়। হোস্টেলে ফিরে গিয়ে শ্যান ইমিং এর সাহায্যে স্টুডেন্টদের রেজিস্ট্রি ফর্ম সংগ্রহ করে, যাতে সে এ ফর্ম থেকে ইউ এর জন্ম তারিখ জানতে পারে। অন্যদিকে ইউ গিয়েছিল লিলির সাথে কথা বলতে। সেখানে সে কিছু ডিপ্রেশনের মেডিসিন দেখতে পায়। ইউর কাছে মনে হয় শ্যানকে না পেয়ে হয়তো লিলি ডিপ্রেশনে চলে গিয়েছে, এজন্যই তাকে মেডিসিন নিতে হচ্ছে। ইউ এর লিলির জন্য তো খুবই খারাপ লাগে। এদিকে দেখা যায় রুমে ইউর বান্ধবীরা ইউর জন্মদিন নিয়ে বিভিন্ন প্ল্যানিং করছিল। তখনই সেখানে লিলি চলে আসে এবং ইউ এর ডিপার্টমেন্ট চেঞ্জিং এক্সামের অ্যাডমিট কার্ড দিয়ে যায়, যেটা ইউ লিলির রুমে ফেলে রেখে গিয়েছিল। সবাই তো ইউর ডিপার্টমেন্ট চেঞ্জ করার বিষয়টা জানতে পেরে ভীষণ অবাক হয়। ইউ যখন রুমে আসে তখন সবাই তাকে অ্যাডমিট কার্ডটা দেখিয়ে প্রশ্ন করে এসব কি। তারা কখনো আশাই করেনি ইউ তাদের থেকে এত বড় একটা কথা লুকিয়ে যাবে। ইউ সবাইকে বোঝানোর চেষ্টা করে প্রথম থেকেই তার পেন্টিং ডিপার্টমেন্টে পড়ার খুবই ইচ্ছা ছিল, কিন্তু কম মার্কস পাওয়ায় তাকে ভাস্কর্য বিভাগে ভর্তি হতে হয়েছে। কেউই তো ইউর কথা বিশ্বাস করে না এবং তাকে ভুল বুঝে। এতে ইউর অনেক মন খারাপ হয়। ইউ এসব কথা শ্যানের সাথে এসে শেয়ার করে। শ্যান ইউকে তার বান্ধবীদের সাথে আরেকবার এ বিষয়ে কথা বলতে বলে। ইউও তাই করে। সে তার বান্ধবীদের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু বলতে থাকে, তবে কেউই কোনো রকম রিয়েক্টই করে না। পরের দিন ছিল ইউর জন্মদিন, তবে ওর কোনো বান্ধবী ওকে জন্মদিনের শুভেচ্ছা জানায় না। এতে ইউ একটু আপসেট হয়ে যায়। তবে রাতে যখন ইউ হোস্টেল রুমে ফিরে আসে তখন ওর সব বান্ধবীরা ওকে সারপ্রাইজ দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানায়। এতে ইউ অনেক খুশি হয়ে যায়। এখন ওদের মধ্যে তো সব ভুল বুঝাবুঝি দূর হয়ে গিয়েছিল। শ্যানও ইউকে একটা গোলাপ ফুল দিয়ে জন্মদিনের উইশ করে। সে তো এখানে ইউকে নিজের গার্লফ্রেন্ড হওয়ার জন্য প্রপোজালও করে দেয়। ইউ তো খুশি খুশি এ প্রপোজালে রাজি হয়ে যায়।
যায়। এবার রাতের বেলা দেখা যায় যখন ওরা চ্যাটিং করছিল তখন তো ইউর লিলির ডিপ্রেশনের মেডিসিন নেওয়ার কথাটা মনে পড়ে যায়। ইউ শ্যানকে এখনই ওদের রিলেশনের কথা কাউকে জানাতে নিষেধ করে। শ্যান প্রথমে তো রাজি হয় না, কিন্তু ইউ এর অনেক জোরাজোরিতে শ্যানকে অবশেষে রাজি হতেই হয়। এখন যেহেতু শ্যান আর ইউ কাপল হয়ে গিয়েছে তাই ওরা বেশিরভাগ সময় একসাথেই কাটায়। লিলির এক ফ্রেন্ড একদিন ওদেরকে দেখে নেয় এবং লিলিকে গিয়ে সব কথা জানায়। লিলিও এ বিষয়ে ইউর সঙ্গে কথা বলতে যায় লাইব্রেরিতে। সে শ্যানকে ইউর পাশে বসে থাকতে দেখে বুঝতে পেরে যায় তারা সত্যি ডেট করছে। এতে তো লিলি বেশ কষ্ট পায়। তারপরও সে গিয়ে ইউকে জিজ্ঞাসা করে সে আর শ্যান ডেট করছে কিনা। ইউ মিথ্যা কথা বলে যে তারা মোটেও ডেট করছে না, তারা তো জাস্ট স্টাডি করার জন্য এখানে এসেছিল। লিলি চলে গেলে ইউ শ্যানকে লিলির ডিপ্রেশনের মেডিসিন নেওয়ার কথাটা জানায়। শ্যান আর ইউর রিলেশনশিপের কথা জানলে লিলি হয়তো কষ্ট পেয়ে আরো বেশি ডিপ্রেশনে চলে যেতে পারে। এই ভেবে ইউ লিলিকে মিথ্যা কথাটা বলেছিল, এটাও সে শ্যানকে জানায়। তবে পরে ইউ লিলির এক ফ্রেন্ডের কাছ থেকে জানতে পারে লিলি মোটেও ডিপ্রেশনে ভুগছে না। অনেক আগে সে একসময় ডিপ্রেশনে ছিল, তবে এখন সে সম্পূর্ণ ঠিক আছে। ইউ এবার বুঝতে পারে লিলি ইচ্ছে করে তাকে ডিপ্রেশনের মেডিসিন দেখিয়েছিল যাতে সে তাকে আর শ্যানকে আলাদা করতে পারে। ইউর তো এখন শ্যানের জন্য খারাপ লাগছিল, কারণ লিলির জন্য শুধু শুধু সে শ্যানের সাথে ঝগড়া করেছে তাদের রিলেশন সিক্রেট রাখা নিয়ে। তো ইউ শ্যানকে গিয়ে এই সব কথা জানিয়ে দেয় এবং ওরা ঠিক করে ওরা ওদের রিলেশনশিপের কথাটা সবাইকে জানিয়ে দিবে। ওরা দুজনে যখন কিস করছিল তখন লিলি আবার ওদেরকে দেখে ফেলে আর স্যাড হয়ে এখান থেকে চলে যায়। তারপর আমরা দেখি শ্যান আর ইউ যখন একসাথে ঘুরছিল তখন ইউ লিলির সাথে কথা বলতে আসে। ইউর গলায় একটা নেকলেস দেখে লিলি জিজ্ঞাসা করে নেকলেসটা তাকে শ্যান দিয়েছে কিনা। ইউ উত্তরে হ্যাঁ বলে এবং সেই সঙ্গে ওদের রিলেশনের কথাটাও জানিয়ে দেয়। ইউ আরো বলে আমি এই কথাটা লুকিয়েছিলাম কারণ আমি দেখেছিলাম তুমি ডিপ্রেশনের মেডিসিন নিচ্ছ, কিন্তু পরে আমি তোমার ব্যাপারে সবকিছুই জেনে গিয়েছি। তুমি তো আসলে ওই দিন আমাকেই বোকা বানিয়েছ। লিলি আর ইউর মধ্যে তো তর্ক শুরু হয়ে যায়। লিলি আর ইউর মধ্যে তর্ক শুরু হয়ে গেলে শ্যান এসে ইউকে নিয়ে যেতে থাকে। লিলি শ্যানকে জিজ্ঞাসা করে ইউর মধ্যে এমন কি আছে যেটা লিলির মধ্যে নেই, কি জন্য শ্যান তাকে ছেড়ে ইউকে চুজ করেছে। সবকিছুতেই তো ইউর থেকে সে বেটার। উত্তরে শ্যান বলে ইউ যেমনই হোক তার কাছে ইউই বেস্ট। এই বলে সে ইউকে নিয়ে চলে যায়। তারপর শ্যান আর ইউ মিলে তাদের রিলেশনের ব্যাপারটা তাদের সব ফ্রেন্ডদেরকে জানিয়ে দেয়। এই নিউজ শুনে সবাই তো একদম শকড হয়ে যায়। সেই সঙ্গে তারা তো শ্যান আর ইউর জন্য ভীষণ খুশি হয়। আর এখন এদের রিলেশনের কথাটা শুধুমাত্র সংই জানতো না, ইউ ঠিক করে সংকেও সে এ কথাটা জানিয়ে দিবে। তো এরপর সে সং এর সাথে দেখা করতে যায় আর তার আর শ্যানের রিলেশনের কথাটা সংকে জানিয়ে দেয়। সং বলে সেও তো ইউকে পছন্দ করে। ইউ সংকে বুঝায় ছোটবেলা থেকে সে তাকে শুধুমাত্র বন্ধুই ভেবে এসেছে, এখনো তাই ভাবে। ইউ এর রিজেক্টের কারণে বেচারা সং এর হৃদয় তো ভেঙে একদম চুরমার হয়ে যায়। তবে এটা সে ইউকে বুঝতে দেয় না। সে হেসে হেসে বলে শ্যান যদি তাকে কখনো কষ্ট দেয় তাহলে যেন ইউ সবার আগে তাকে জানায়, সে শ্যানকে সাহায্য করবে। এ কথায় ইউ তো হেসে ফেলে। তারপর সে সংকে বিদায় জানিয়ে হোস্টেলে ফিরে আসে। এদিকে আমরা সংকে আপসেট হয়ে দাঁড়িয়ে থাকতে দেখি। পরের দৃশ্যে দেখা যায় ইউ এর ডিপার্টমেন্ট চেঞ্জিং এক্সাম শুরু হয়ে গিয়েছে। রেজাল্ট বের হলে দেখা যায় ইউ সবচেয়ে বেশি নাম্বার পেয়ে অয়েল পেন্টিং ডিপার্টমেন্টে চান্স পেয়ে গিয়েছে। শ্যান ইউ এর মার্কস দেখে অনেক খুশি হয় এবং তাকে একটা অয়েল পেন্টিং ব্রাশের সেট গিফট করে। অয়েল পেন্টিং ডিপার্টমেন্টে চান্স পেয়েও তো ইউ যেন কোথাও না কোথাও খুশি হতে পারছিল না। ইউ এর এত উদাসীন ভাব দেখে শ্যান জিজ্ঞাসা করে তার আবার কি হয়েছে। ইউ বলে যখন কম মার্কসের জন্য তাকে ভাস্কর্য ডিপার্টমেন্টে দিয়ে দেওয়া হয়েছিল তখন সে অয়েল পেন্টিং ডিপার্টমেন্টে যেতে চাইতো, আর এখন যখন অবশেষে সে অয়েল পেন্টিং ডিপার্টমেন্টে চান্স পেয়েছে তখন তো তার আর ভাস্কর্য ডিপার্টমেন্ট ছাড়তেই ইচ্ছা করছে না। শ্যান ইউকে একটু ভেবেচিন্তে ডিসিশন নিয়ে টিচারকে ফাইনাল আনসার দিতে বলে। তো ইউ শ্যানের কথা মেনে নেয়। তো ফাইনালি ইউ ডিসিশন নেয় যে সে ভাস্কর্য নিয়েই সামনে এগিয়ে যেতে চায়। ইউরা যখন ভাস্কর্য ক্লাস করছিল তখন ইমিং এসে একটা ব্যাড নিউজ দেয়। সেটা হচ্ছে কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে পরের সেমিস্টার থেকে ভাস্কর্য ডিপার্টমেন্ট রিফর্ম হয়ে ভাস্কর্য ডিজাইনে পরিবর্তন করা হবে। এর নিউজ শুনে সবাই তো একদম শকড হয়ে যায়। লিন বলে ওঠে কলেজ কর্তৃপক্ষ তাদের ভালোর জন্যই এই পদক্ষেপ নিয়েছে, এতে করে
করে তারা ভবিষ্যতে ভালো জব পাবে। সবাই লিনের উপর রেগে বলে, তুমি যদি ভাস্কর্য ছাড়তে চাও তাহলে ছাড়তে পারো। এই সময় টিচার ক্লাসে আসে এবং সব স্টুডেন্টদের কলেজের সিদ্ধান্ত মেনে নিতে বলে, তবে কেউই রাজি হয় না। শ্যান এই সমস্যার সমাধানের দায়িত্ব নেয়। অনেকের সাথে কথা বলে অনেক রিসার্চ করার পর শ্যান একটা সমাধান খুঁজে পেয়ে যায়। সে এসে সবাইকে বলে, আমাদের সিটি ভাস্কর্য কম্পিটিশনে পার্টিসিপেট করা উচিত, কারণ একবার যদি আমরা ন্যাশনাল লেভেলে কম্পিটিশন জিততে পারি তাহলে আমাদের কলেজের সুনাম চারদিকে ছড়িয়ে পড়বে। তখন আর কলেজ কর্তৃপক্ষ ভাস্কর্য ডিপার্টমেন্টকে ভাস্কর্য ডিজাইন ডিপার্টমেন্টে রিফর্ম করতে পারবে না। সবাই শ্যানের এই আইডিয়াকে অ্যাপ্রিসিয়েট করে। টিচারও শ্যানের সাজেশনে খুশি হয়ে যায় এবং স্টুডেন্টদের ভিন্ন ভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে এখন থেকেই ভাস্কর্য বানানো ফোকাস করতে বলে। ইউদের গ্রুপকে স্পোর্টস রিলেটেড একটা ভাস্কর্য বানানোর জন্য বলা হয়। ইউ এর বান্ধবীরা সবাই মডেল হিসেবে সংকে সিলেক্ট করে, কিন্তু ইউ এতে রাজি হয় না, কেননা সং আসলে শ্যান খুবই রেগে যাবে। কিন্তু ইউর বান্ধবীরা তার কোনো কথাই শোনে না, তারা মডেল হিসেবে সংকেই নিতে চাইছিল। এখন এই ব্যাপারে ইউ শ্যানের সাথে কথা বলে আর খুব স্বাভাবিকভাবেই শ্যান না করে দেয়। ইউ অনেক জোরাজুরি করলে শ্যান বলে, ঠিক আছে, তুমি সং এর হেল্প নিতে পারো, তবে তোমাকে কিছু শর্ত মেনে চলতে হবে। ইউ জিজ্ঞাসা করে কি শর্ত। শ্যান জানায়, 1 নাম্বার 5 সেকেন্ডের বেশি সে সং এর চোখের দিকে তাকিয়ে থাকতে পারবে না, 2 নাম্বার সং এর পাশে বসা যাবে না, 3 নাম্বার সং এর সাথে বেশি কথা বলা যাবে না। এরকম আরো কিছু শর্ত জুড়ে দেয়। ইউ তো শ্যানের সব শর্ত মেনে নেয়। তারপর সে সংকে ফোন করে ডিপার্টমেন্টের বর্তমান অবস্থার কথা জানিয়ে তার কাছে হেল্প চায়। ইউ সংকে তাদের সাথে দেখা করতে বলে। তো সং একটা রেস্টুরেন্টে চলে আসে। এখানেই সবার দেখা করার কথা ছিল। সং ইউকে জুসের বোতল দিলে ইউ সেটা নিয়ে নেয়, তবে একবারও সে সং এর দিকে তাকায় না শ্যানের দেওয়া শর্তের কারণে। এমনকি সে সং এর পাশের সিটে শিনকে বসিয়ে নিজে অন্য সাইডে গিয়ে বসে পড়ে। সং ও ইউ এর এসব বিহেভিয়ার নোটিস করছিল। এদিকে ইউ এর এমন বিহেভিয়ারের জন্য ওর বান্ধবীরাও একটু অকওয়ার্ড ফিল করছিল। তখনই ইউর কাছে শ্যানের কল আসে। শ্যান তো ইউর লোকেশন জানতে চায়, কারণ সেও এখানে আসতে চাইছিল। ইউ যখন জানায় শ্যান এখানে আসছে, তখন সং এর মুড খারাপ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে শ্যান সেখানে চলে আসে। সে এসে ইউর পাশে বসে পড়ে। খাবার খাওয়ার সময় শ্যান নিজেই ইউকে খাবার সার্ভ করে দেয় এবং তার হাত ধরে বসে থাকে। সবাই তো শ্যানের এরকম কাণ্ড দেখে হাঁ হয়ে তাকিয়ে থাকে, তবে সং এসব কিছু ইগনোর করে খাবার খেতে শুরু করে। তারপর দেখা যায় সং মডেল হয়ে বসেছিল আর ইউরা তাকে দেখে ভাস্কর্য বানাচ্ছিল। সু ইউ এর প্রশংসা করে বলে সে সং এর মতো দেখতে সেম টু সেম ভাস্কর্য বানিয়েছে। শ্যানও সেখানে উপস্থিত ছিল। সে রাগী চোখে ইউর দিকে তাকিয়ে থাকে। সবার ভাস্কর্য বানানো শেষ হলে টিচার এক এক করে সবার ভাস্কর্য পরিদর্শন করে। লিনের গ্রুপরা ততটা ভালো করে ভাস্কর্য বানাতে পারে না। টিচার লিনকে শ্যানের সাহায্য নিয়ে ভাস্কর্যটা ঠিক করে বানাতে বলে, কারণ সে এ ক্লাসের সবার মধ্যে ভাস্কর্য বানাতে এক্সপার্ট। লিন তো শ্যানের থেকে হেল্প নেওয়ার কথা শুনে রেগে যায় এবং টিচারের সাথে তর্ক করে বলে, সবাই শুধু সারাদিন শ্যানের প্রশংসা কেন করে যায়, কেউ কেন লিনকে অ্যাপ্রিসিয়েট করে না। সেখানে লিলি এসে লিনের পক্ষ থেকে টিচারকে সরি বলে। টিচার তখন চলে যায়। এবার লিন সব রাগ লিলির উপর ঝাড়তে থাকে এবং বলে, তুমিও তো অন্যদের মতোই সারাদিন শুধু শ্যানের প্রশংসায় মগ্ন থাকো, কখনো একবারের জন্য বুঝার চেষ্টা করনি আমি তোমাকে কতটা পছন্দ করি। লিন তো রাগে নিজেদের তৈরি করা ভাস্কর্যটাই ভেঙে ফেলে এবং সব দোষ চাপিয়ে দেয় শ্যানের উপর। এতে করে লিনের গ্রুপের বাকি মেম্বাররা তার উপর ভীষণ রেগে যায়। শ্যান জানায় সে কিছুই করেনি, কিন্তু ওরা বিশ্বাস করে না। টিচার এসে সবাইকে থামায়। তারপর টিচার আর শ্যান ভাস্কর্যের উপর ক্রস চিহ্ন দেখে বুঝতে পারে এটা লিনেরই কাজ। পরের দিন লিলি লিনের সাথে দেখা করে তাকে একটা লেখা দেখায়। লিন লেটারটা পড়া শুরু করে, যেখানে লিলি তাকে সরি লিখেছিল তার ফিলিংস বুঝতে না পারার জন্য, যেখানে কিনা সব খারাপ সময়ে লিনই লিলির পাশে ছিল। এখন এই লেটারটা পড়ে লিনের মুড তো ভালো হয়ে যায়। পরে সে ক্লাসে গিয়ে সব সত্যি কথা বলে দেয় যে সেই ভাস্কর্যটা ভেঙে শ্যানের উপর দোষ চাপিয়ে দিয়েছিল। সে শ্যান এবং তার টিম মেম্বারের কাছে নিজের কৃতকর্মের জন্য ক্ষমাও চায়। সবাই তো প্রথমে তাকে একটু বকাবকি করে, তারপর ক্ষমাও করে দেয় এবং সবাই মিলে লিনদের ভাস্কর্য নতুন করে বানাতে সাহায্য করে। যাই হোক, পরবর্তী দৃশ্যে আমরা ইউ আর শ্যানকে ভ্যাকেশনে ঘুরতে যেতে দেখি। শ্যানের সঙ্গে একা একা ঘুরতে যেতে ইউর কেমন জানি লাগছিল।
তাই সে শিনকে ডেকে নেয়। শিন আবার শ্যানের বন্ধু জিনকেও নিয়ে আসে। এদের দুজনকে দেখে তো শ্যানের মুডটাই খারাপ হয়ে যায়। হোটেলে পৌঁছানোর পর সবাই একসঙ্গে লাঞ্চ করে। তখন শিনের ফোনে কারুর কল আসে, যেটা ম্যান অফ মাই ড্রিম নামে সেভ করা ছিল। শিন তো কলটা রিসিভ করে অনেক সুন্দর করে কথা বলে। এই দেখে জিনের খুবই রাগ হচ্ছিল। সে ফোন কেড়ে নিয়ে বলতে শুরু করে, আমি শিনকে পছন্দ করি, খুব শীঘ্রই আমি শিনকে গার্লফ্রেন্ড বানাতে চলেছি। শিনের কথা শুনে সবাই তো একদম শকড হয়ে যায়। তখনই জানা যায় ফোনের অপর প্রান্তের লোকটি আসলে শিনের বাবা ছিল। বেচারা জিন তো এবার প্রচন্ড লজ্জায় পড়ে যায়। শিন জিনকে বলে, আরে আমি তো জানতামই না তুমি আমাকে এতটা পছন্দ করো। শিনও জিনকে পছন্দ করত, তাই এখন থেকে তারা দুজনে কাপলের মতো ডেট করতে শুরু করে। শ্যান তো জিনদেরকে বলে, কাছে একটা লাভার পয়েন্ট রয়েছে, চাইলে তোমরা সেখান থেকে ঘুরে আসতে পারো। জিন আর শিন খুবই খুশি হয়ে দ্রুত সেখানে চলে যায়। ওরা চলে গেলে শ্যান আর ইউ একসাথে কিছুটা সময় কাটায়। আইসক্রিম খাওয়ার সময় কিছুটা আইসক্রিম ইউর মুখে লেগে গেলে শ্যান সেটা পরিষ্কার করে দেয়। এটা দেখে ইউ স্মাইল করতে থাকে। ওরা যখন রেস্টুরেন্ট থেকে বাইরে আসে তখন বাইরে শিন আর জিনকে মন খারাপ করে বসে থাকতে দেখে। ইউ জিজ্ঞাসা করে কি হয়েছে। জিন ইউকে বলে, তোমার বয়ফ্রেন্ড তোমার সাথে সময় কাটানোর জন্য আমাদের মিথ্যা কথা বলে এখানে পাঠিয়ে দিয়েছিল। আমরা যাওয়ার পর দেখি ওইটা কোনো লাভার পয়েন্ট না, ওইটা একটা হার্টব্রোকেন পয়েন্ট ছিল। ব্রেকআপের পর সবাই ওইখানে গিয়ে জোরে জোরে কান্না করে। শ্যাম তো এসব কথা শুনে হাসতে শুরু করে। আর সত্যি কথা বলতে এই সিনটা দেখে আমার নিজেরও অনেক বেশি হাসি পাচ্ছিল। এবার শিন বলে, শ্যান জেনে বুঝেই আমাদের সাথে এই কাজটা করেছে। শাস্তি স্বরূপ সবাই শ্যানকে দিয়ে সারা রাস্তা নিজেদের ব্যাগ বহন করায়। তারপর হোটেলে ফেরার পর ইউ তো ল্যান্ডের রুমে গিয়ে টিভি দেখতে শুরু করে। রুমে অনেক আলো আসছিল বলে শ্যান গিয়ে জানালার পর্দা টেনে দেয়। তারপর বেডশিট টানতে গিয়ে সে অনাকাঙ্ক্ষিতভাবে ইউর উপরই পড়ে যায়। এখানে তো তারা দুজন দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন এই রুমে চলে আসে শ্যানের বন্ধু জিন। সে বলতে থাকে, আমি মনে হয় ভুল সময়ে চলে এসেছি, তবে আমি কিছু দেখিনি, তোমরা কন্টিনিউ করো। ইউ আর শ্যান তো তাড়াতাড়ি করে উঠে পড়ে। ইউ জিনকে বোঝানোর চেষ্টা করে সে যেমনটা ভাবছে তেমন কিছুই নয়। ইউ চলে গেলে জিন শ্যানকে বলে, দুঃখিত বন্ধু তোমাদের ডিস্টার্ব করার জন্য। তখন তো শ্যান জিনকে রুম থেকে বাগিয়ে দেয়। বিকালে তারা আবারও একসাথে ঘুরতে বের হয়। সবাই যখন গ্রুপ ফটো তুলছিল তখন শ্যান মূর্তির মতো দাঁড়িয়েছিল। শিন ইউকে বলে, তোমার বয়ফ্রেন্ড কি কখনো হাসে না? ইউ শ্যানকে স্মাইল করার জন্য বলে এবং তার হাতে কিস করে বলে, নেক্সট টাইম শুধুমাত্র তারা দুজনে ঘুরতে আসবে, তখন তাদের সাথে অন্য কেউই থাকবে না। কথাটা বলে ইউ স্মাইল করে। তাকে দেখে তখন শ্যানও স্মাইল করে। সবাই আরো একদিন ঘোরাঘুরি করে নিজেদের শহরে ফিরে আসে। ইউরা যখন মেট্রো স্টেশনে ছিল তখন সং এর সাথে তাদের দেখা হয়ে যায়। সং কে দেখে তো শ্যান ইউর কাঁধে হাত রেখে দাঁড়িয়ে থাকে। এই দেখে সং হেসে শ্যানকে বলে, ইউ তারই থাকবে, সে ইউকে কেড়ে নিতে আসেনি। তাছাড়া সং সিঙ্গেল মেয়েদের প্রতি ইন্টারেস্টেড। সে তো এখানে এসেছিল তার কোচকে নিয়ে। সং ওদের বিদায় জানিয়ে নিজের কোচের সাথে চলে যায়। তারপর আমাদের 3 বছরের পরের সিন দেখানো হয়। দেখা যায় আজ ইউদের গ্রাজুয়েশন ডে। ইউ খুশি হয়ে ভাস্কর্য ডিপার্টমেন্টের জিতা ট্রফিটি দেখছিল। অর্থাৎ ওই দিন সিটি কম্পিটিশনে তাদের কলেজে জিতেছিল, যে কারণে ভাস্কর্য ডিপার্টমেন্ট রিফর্ম হয়নি। ইউদের সব বন্ধুরা তো গ্রাজুয়েশন ডে উপলক্ষে ছবি তুলতে শুরু করে। লিলিও এখন শ্যানকে ভুলে নতুন করে জীবন শুরু করেছে। ইউকেও দেখা যায় সে শ্যানের সাথে অনেক হ্যাপি ছিল। আর এরকম একটা সিন দেখিয়ে এই ড্রামাটার এখানেই হ্যাপি এন্ডিং হয়ে যায়।